ইতিহাস আলগা করলে দেখা যায় একটি তথ্য এখানে পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের জাতির পিতা হিসেবে যার সম্মান মর্যাদা দিয়েছেন, নাম কি তার একটু বলুন। মুসলমানদের জাতির পিতা ওয়াসাম্মাকুম ইব্রাহিম, আল্লাহ কোরআনে নাম কোট করে দিয়ে দিয়েছেন। মুসলমান তোমাদের জাতির পিতা, সে একজন ব্যক্তির নাম কোট করে দিলাম, তার নাম হলো আজরের বেটা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যা কিছু সুন্নত পালন করি, মেনে চলি, আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত নয়, এ সুন্নতটা হলো জাতির পিতা, নবীজির পিতৃ পুরুষ, নাম হলো তার ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি মাথায় টুপি দিতেন, নবী তাই পছন্দ করে দিয়েছেন। তিনি মুখে দাড়ি রাখতেন, নবী তাই পছন্দ করে রেখেছেন। তিনি লম্বা হাঁটুর নিচে জামা গায়ে দিতেন, নবী তাই পছন্দ করে গায়ে দিয়েছেন। তিনি 82 বছর বয়সে খাতনা দিয়েছেন, মুসলমানি করেছেন। এই জন্য উম্মতে মুহাম্মাদীদের খাতনা দিয়ে ইব্রাহিম নবীর সুন্নত আদায় করতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের খাতনা দেওয়ার পরিকল্পনা হলো ইব্রাহিম নবীর বয়স যখন 80, মতান্তরে 82। আল্লাহ বলেন লিঙ্গের মাথার চামড়া কেটে দাও। ওই লিঙ্গের চামড়ার ভিতরে যে ময়লা থাকে, দূষিত পয়জন থাকে, দুর্গন্ধ যুক্ত জিনিস থাকে, ওগুলো লিঙ্গের ভিতরে থাকলে তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। শরীরের বাইরের অংশ তোমারে পবিত্র রাখতে হবে, এজন্য তুমি খাতনা দাও। ইব্রাহিম বলেন আল্লাহ বয়স হয়ে গেছে 80-82 বছর, খাতনা দেব কি করে? আল্লাহ বলেন লোকালয় থেকে বাইরে চলে যাও। বুঝতে পারছি গুপ্তাঙ্গ কাউকে দেখাতে পারবে না, বয়স হয়ে গেছে, মান সম্মান ইজ্জতের ব্যাপার দাঁড়িয়ে গেছে। জঙ্গলের দিকে চলে যাও, যেখানে লোকজন থাকে না, সেখানে যে খাতনা দাও। পয়গম্বর বলেন কিভাবে দেব? আল্লাহ পাক একটু বেরেন মগজে যুক্তি দিয়ে দিলেন। ফাখাজাল ফাসা ফি উনুকিহি, উনি ওনার কাঁধে একটা কুড়ুল নিয়েছিলেন। কুড়ুল কাটছালা করে কি দিয়ে? একটু জোরে বলে আল্লাহু আকবার। আপনাদের দেখছি আস্তে আস্তে শীত চেপে আসতেছে। বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতারা বসে বসে শুনলে তো হিমালয় পাহাড় হয়ে যাবে ভাই। এই জন্য বক্তার সঙ্গে একটু কথা বলতে হবে, তাহলে শ্রোতারাও গরম হয়ে যাবে, শীত দূর হয়ে যাবে, মজলিসের জজবা তৈরি হবে। আর পয়গম্বর বলছেন বক্তা শ্রোতার কথার বিনিময়ে যে কোরআন হাদিসের মজলিসে জজবা তৈরি হয়, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যায়, ওই মজলিস আসমানি রহমতের দরজা সব খুলে দেয়। আমরা আল্লাহর রহমত চাই না, চাই না? আল্লাহর রহমত যখন চাই, একটু কথা বলবেন, নবীর সুন্নত আদায় করবেন, দেখবেন এই মজলিসে জজবা তৈরি হবে। আর আমরা দেখবেন আনন্দের সঙ্গে কথাগুলো খেতে পারবো, আনন্দের সঙ্গে কথাগুলো গিলতে পারবো, ব্রেন মগজে জুটিয়ে নিতে পারবো, ভবিষ্যতে লাভবান হতে পারবো। জোরে বলুন একটু আমিন। পয়গম্বর জঙ্গলের ভিতরে চলে যায়, লিঙ্গটা আলগা করে এক পাথরের উপরে রেখে দিলেন, আর কুড়ালটা হাতে নিয়ে ওই চামড়ার গোড়া থেকে, মানে লিঙ্গের মাংসের বাইরের থেকে, চামড়ার গোড়া থেকে কুড়ুল দিয়ে পাথরের উপরে কোপ দিয়ে দিয়ে উনি খাতনা করেছিলেন। আমাদের এখন 5-7 বছর বয়সে খাতনা দেয়া হয়, মানে মান সম্মান ইজ্জত সম্মান যত সময় না আসে ওরই ভিতরে খাতনা দেয়া হয়। কারণ একটু বয়স বেশি হলে, 12-14 বছর বয়স হয়ে গেলে কারো পায়জামা খুলতে দেবে, প্যান্ট খুলতে দেবে, ও লাথি মেরে কোন দিকে খাতনা করা সাত বিটিয়ে দেবে তার ঠিক নাই। এই জন্য বাচ্চা বেলায় যখন মান সম্মান ইজ্জত খুব বেশি যখন হয় না, তখন এই বাচ্চা বেলায় তারে খাতনা দেয়া হয়। এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। আমাদের পয়গম্বর এই জন্য উম্মতি মুহাম্মাদীদের জন্য ইব্রাহিম নবীর সুন্নত আদায় করার নির্দেশ দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বেটা ছিল 2টি। বক্তৃতা একটু লম্বা হয়ে আসছে, আমি খুব শর্ট করে নিয়ে আসি কোরআনের আয়াতের দিকে। পয়গম্বরের জবানে একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি, সেদিকে নিয়ে যাব। তো একটু নবীজির শানে মোহাব্বতে দরুদ শরীফ পড়তে আপত্তি আছে কারো? তাহলে একটু জজবা তৈরি করে নবীজির শানে একটু দরুদ শরীফ আমরা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা। আবু জেহেল বলে ও মুহাম্মদ, আবু জেহেল বলে ও মুহাম্মদ, তুমি আমায় তোলো না, মানব আমি খোদার হাবিব, তাজেদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে পড়ে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা। হাত বাড়িয়ে রাসূলুল্লাহ, হাত বাড়িয়ে রাসূলুল্লাহ আবু জেহেলকে তুলিলেন, ঈমান আনার তরে বহুত অনুরোধ যে করিলেন। আবু জেহেল বলে ও মুহাম্মদ, তুমি বড় জাদুঘর, মানব না কো খোদার হাবিব, পড়ব না কলেমা তোমার। রাসূলুল্লাহকে সবাই চিনিল, রাসূলুল্লাহকে সবাই চিনিল, কেবল আবু জেহেল চিনল না। তিনি হলেন খোদার হাবিব, তাজেদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা। প্রাণ খুলে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লোকটি কলেমা পড়ে সে হলো ঈমানদার, আর যে লোকটি কলেমা পড়ে না সে লোকটি কি? ঈমানদারের বিপরীত শব্দ কি? বেঈমান, কাফের। ঈমানদার সেই লোকটি যে কলেমা পড়ে আল্লাহর স্রষ্টা হিসেবে বিশ্বাস করে, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সেরা নিতাই হিসেবে
অন্তরে স্বীকারোক্তি দেয়। এই লোকটি হলো পৃথিবীতে ঈমানদার। ঈমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বিশ্বাস। কি নাম বললাম? ঈমান শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস। আল্লাহকে আমরা কেউ দেখতে পেয়েছি কোনোদিন? যতদিন বাঁচবো দেখতে পাবো। আমাদের বাপদাদারাও কোনোদিন আল্লাহরে দেখেছে? তারাও স্রষ্টারে দেখেনি। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে বলুন আমিন। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে যেটা চোখে দেখি সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করতে পারি না। এজন্য বিজ্ঞানীদের কি বলা হবে? ঈমানদার বলা হবে না বেঈমান বলা হবে? তারা আল্লাহরে দেখতে পায় না, তাই বিশ্বাস করে না। আর একটা জিনিস না দেখে বিশ্বাস করতে হবে, সেটি হল অল ইয়াউমিল আখিরা। কি বললাম? অল ইয়াউমিল আখিরা, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আল্লাহ বানিয়ে রেখেছেন, যেটা মরণের পরে বান্দাদের নসিবে জড়বে। দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাত জাহান্নাম হাসরের মাঠ আমরা কেউ দেখতে পাবো? আর কেউ দেখতে পেয়েছে? কিন্তু পরকালে লম্বা জিন্দেগি একটা আছে না নাই? অল ইয়াউমিল আখিরা, পরকালে লম্বা জিন্দেগি, এটা আমাদের না দেখে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নাম হলো ঈমানদার। যারা পরকাল বিশ্বাস করে না, যারা বলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আসো আগামীকাল থাকবে, এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না। এই জন্য ভবিষ্যতের জন্য কোনো আশা উঠিয়ে রেখো না। মনে যখন যেটা ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে পূরণ করে শখ স্বাদ মিটিয়ে নাও, কারণ মরে গেলে তোমার জীবনের শখ আর কেউ মিটাতে পারবে না। এই জন্য বিজ্ঞানীরা আরেকটা তথ্য দিয়েছে। ওরা বলছে আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পর আর কিচ্ছু নাই। চারবাগ দার্শনিক, দর্শন শাস্ত্রের লোক, 12 ক্লাসে পড়ানো হয় ফিলোজফি। এই দর্শন শাস্ত্রে চারবাগ দার্শনিকরা বলছে দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আছো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পর আর কিছু নাই। আচ্ছা, ওরা ওটা বিশ্বাস করে মরণের পরে কিছু নাই, আমরা বিশ্বাস করি? আমরা কোরআন পাকের সূরা বাকারার আয়াতটাকে বিশ্বাস করি। বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা বান্দিরা, তোমার মায়ের সঙ্গে যখন তোমার পিতার বিয়ে হয় নাই, কোথায় ছিলে তুমি? তখন বিজ্ঞান ডাকো, দর্শন ডাকো, ইঞ্জিনিয়ার ডাকো, সাহিত্যিক ডাকো, ঐতিহাসিক ডাকো, ভৌগোলিক ডাকো, এমন যত নামি দামি জ্ঞানী ব্যক্তিত্ব আছে তাদের ডেকে জিজ্ঞাসা করো এই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে দেওয়া হবে, বিয়ের পরে সংসার জীবনে সুখ ভোগ করবে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যম দিয়ে সন্তান হবে, এদের বিয়ের পরে কটা ছেলে আর কটা মেয়ে জন্ম নেবে। ও বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, সাহিত্যিক, একটু তত্ত্ব দিয়ে যাও, শুনে অ্যাডভান্স খুশি হই। বিজ্ঞানীরা দাঁড়িয়ে থাকবে না, শ্বশুর বাড়ি যাওয়ার নাম করবে। ও বলবে ব্যস্ত আছি চাচা, একটু শ্বশুর বাড়ি যাবো বলে বেরিয়েছি, সামনের বুধবারের দিন বাড়ি আসবো, তারপরে শুনে। এই ছেলে মেয়ের আজকের বিয়ে হচ্ছে, হোক, এরা সংসার যাপন করবে, স্বামী স্ত্রীর জীবন যৌবনের ক্ষুধা একে অপরে নিবারণ করবে, তারই মাধ্যম দিয়ে আল্লাহ সন্তান দান করবে। কটা ছেলে কটা মেয়ে হবে বুধবারের দিন বাড়ি এসে বলবো। আচ্ছা, এই কথা বলে চাচারে আশ্বস্ত করে যদি বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার শ্বশুর বাড়ি যায়, ও আর বাড়ি ফেরবে? চাচার ভয়ে ফেরবে? ও শ্বশুর বাড়ি অটোমেটিক ঘর জামাই রয়ে যাবে। কি জামাই? ঘর জামাই রয়ে যাবে। এখান বাড়ি গেলেই তো চাচা ধরবে। এবার বলো কটা ছেলে কটা মেয়ে হবে? আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? একটু জোরে বলেন। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কথা শুনতে পাই না সবার আগে শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না
সে কাজটা সবার আগে করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান অর্জন করেছো, জনগণে বাস্তবে পৃথিবীর মানুষকে জ্ঞানের প্রতিফলন দেখিয়ে দিয়েছে। ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার মেশিন বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো। এক ছোট্ট মেশিন পকেটে ভরে দিয়ে সিনেমা হলগুলো ভাঙার লাইন করে দিয়েছো। ঠিক বললাম না ভুল বললাম? ছোট মেশিন একটা পকেটে ভরে দেওয়ার কারণে অধিকাংশ জায়গায় বড় বড় নামি দামি সিনেমা হলগুলো মালিক পাগল হয়ে জম ধরে হাতুড়ি মেরে ভেঙে কমপ্লিট করে ফেলছে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, খুব বেশি দূর যেতে বলবো না, আমাদের বসিরহাট হাসনাবাদ রুটে ময়লা খোলার পাশে একটা সিনেমা হল আগে ছিল না? নাম কি বলেন তো? কি আমি দেখেছেন এই বলবো তাই আপনারা ভয় পাচ্ছেন? নাম তো কানেও শুনতে পারেন। নাম কি ছিল? দেব জানে। বসিরহাট থেকে বারাসাত রোড, মেন রোড, এই রোডে বসিরহাট তিরিমুনি পার হয়ে যায় ডান হাতে একটা সিনেমা হল ছিল না? নাম ছিল তার কি? ফাল্গুনি। খোলাপোতা থেকে বাদুড়িয়ার দিকে যেতে বান্ধার একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার কি? বাবা, এইরকম উত্তর পেলে তো আমি খুব খুশি। আল্লাহু আকবার। আমি বলছি না আপনারা সিনেমা দেখতে গেছেন তাই নাম জানেন, ওই এমনি এমনি রাস্তা দিয়ে গেল সাইনবোর্ড দেখলে নাম মুখস্থ হয়ে যায়, ঠিক কি না? ভেতরে ঢোকার দরকার নেই। বসিরহাট থেকে বারাসাতের দিকে যেতে বেড়াচাপা পেরিয়ে যে দেগঙ্গা বাজার আছে না নাই? দেগঙ্গা বাজারে ঢোকার আগে ব্যাকের পাশে ডান ধারে একটা সিনেমা হল ছিল। এর নামটা বলতে পারবেন? একটু দূরের হল। না, রূপশ্রী না, এর নাম ছিল তারা। কি নাম বললাম? তারা। তারা তারা বর্তমানে দেখতে গেলে একটা হল আর দেখতে পাবেন না। আমাদের মালঞ্চ নদী পার হয়ে যে ঘটক পুকুরের দিকে যাবে, ঘটক পুকুর থেকে ভাঙড়ের দিকে দেখতে পশাখাল পেরিয়ে দুটি সিনেমা হল ছিল। মুসলমানেরা বানিয়েছিল ব্যবসা করার জন্য। এই সিনেমার ব্যবসা করা যাবে নাকি? অবৈধ নারী পুরুষের চেহারা দেখিয়ে যুবক যুবতী আকৃষ্ট করিয়ে তাদের চরিত্র নষ্টের মূল কারখানা তৈরি হয় সিনেমা হলে। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললে ধরে দেবেন। প্রত্যেকটি মানুষের ব্রেন মগজে সব কথা সত্য হয় না, তত্ত্ব ঠিক হয় না। নবী বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই, তবে কম বেশি আছে। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়, ঠিক না ভুল? একটা অচল মানুষ, প্যারালাইজড মার্কা লোক, সারা জীবন যদি বসে থাকে সেখানে পেশাব পায়খানা করে, এর কোনো কাজের ভুল আপনি খুঁজে পাবেন? মানে কাজই মোটে করে না, তাহলে কাজের ভুল পাবে না। যে লোকটি বোবা, কথাই বলতে পারে না জন্মের পর থেকে, এর কথার কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? কিন্তু যারা কথা বলে তাদের কথার ভুল মিস্টেক হয়। এই জন্য আমার বক্তৃতায় যদি মিস্টেক হয় ধরে দেবেন, আমি অধম সংশোধন করে নেব। একজন ব্যক্তি ভুল করে সংশোধন করেনি, আল্লাহ লানাতের জিনজিরি তার গলায় পরিধান হয়েছে। লোকটা কে বলেন তো একটু? এ লোকটার নাম কি? না, আল্লাহর একটা হুকুমের খেলাফ করার কারণে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে রাঘবপুরের মানুষের মাথায় মাল আছে, মোটামুটি মাল আছে। কিছু তথ্য দিতে সুবিধা পাবো আমি। একেবারে চুপ করে বসে থাকলে বক্তৃতার অ্যামেজ হয় না। যাই হোক, ওই ঘটক পুকুর থেকে পচাকাল পেরিয়ে ভাঙড়ের দিকে যেতে দুটি সিনেমা হল ছিল। একটি নাম মুসলমানেরা দিয়েছিল নূর মহল। কি নাম? পয়গম্বর সম্পর্কে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, বিপদে মুসিবতে সাহায্যের জন্য, লাভজনক ব্যবসা করে জান্নাত হালাল বানানোর জন্য আমার তরফ থেকে দুটি নেয়ামত, তোহফা, গিফট, অনুদান পৃথিবীতে আমি পাঠিয়ে দিয়েছি। এই দুটি জিনিস যদি জীবনের সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো, দুটি জিনিসকে যদি তোমরা আমল দিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, ওই দুটি জিনিস তোমাদের দুনিয়া, কবর, হাসর, পরকাল সব জায়গায় তোমাদের নিষ্কৃতির ব্যবস্থা হয়ে যাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। দুটির একটি নাম আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, সংসার জীবনের সুখ ভোগের জন্য, বিপদ মুসিবতে নিষ্কৃতি পাওয়ার জন্য, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আমি প্রথমে একটি জিনিস তোহফা স্বরূপ, গিফট স্বরূপ, অনুদান স্বরূপ ও মনুষ্য জাতি তোমাদের ঘরে পাঠিয়ে দিলাম। একটির নাম হলো আরবিতে নূর। কি নাম? আল্লাহ বলছেন মিনাল্লাহি নূর, আমি আমার তরফ থেকে একটি নূর পাঠিয়ে দিলাম। আরবিতে তার নাম নূর, ইংরেজিতে তার নাম হলো লাইট, বাংলায় তার নাম হলো জ্যোতি বা আলো। আল্লাহ বলেন তোমাদের একটি আলো পাঠিয়ে দিলাম কল্যাণের জন্য, উপকারের জন্য। এই আলোর মাধ্যম দিয়ে আমরা কোনো লাভ পাই না, লস হয়? লাভ পাই না, লস হয়? যদি লাইট জ্বলে কোনো বাড়ির সামনে চোর চুরি করতে যেতে পারবে? কথা বলতে হবে। অন্ধকারে অনেক সময় আম গাছের তলায় যুবক যুবতী ফুচকা খাওয়াও চলে। ঠিক বললাম না ভুল বললাম? লাইট যদি জ্বলে ওখানে ফুচকা খেতে পারবে? মেয়ের বাপ, মেয়ের মা, আপনজন হাত ধরে ঘা কতক দিতে দিতে নিয়ে যাবে কিনা? ওসব কি হচ্ছিল হেরা বলবে কিনা? অধিকাংশ জলসা এখন ব্যভিচারের কারখানা শুরু হয়েছে। গতকাল আমার প্রোগ্রাম ছিল নদিয়া জেলায়, সেখানে জলসায় যতটা না লোক তার অন্তত 20 ডবল লোক শুধু মেলায় বাজারে। গতকাল আমার প্রোগ্রাম ছিল নদিয়া জেলায়, তো 20 ডবল লোক শুধু বাজারে মেলায়। যেমন যুবক তেমন যুবতী, যেমন নারী তেমন পুরুষ। জলসার ধারে পাশে তারা ঘেঁষে না, তারা শুধু ওইখানে হাত ধরে টানাটানি, হাসি ঠাট্টা, গল্প গুজব, মাঝে মধ্যে মোবাইলের ফোন নম্বর দেওয়া দেওয়া চলতেছে। রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে ভোর পর্যন্ত অ্যাকশন চালাবে। তাই কত সময় পর্যন্ত? ভোর পর্যন্ত। শীতকালে যে কত সুবিধা আল্লাহই বেশি জানে। কম্বল মুড়ি দিল মানে বাপ মার চোখের আড়াল হয়ে গেল। ওর ভিতরে মোমেনার ঘুম নাই, মিন্টুরও ঘুম নাই, সারা রাত চলতেছে অ্যাকশন। ফজরের আজান হয়েছে তাও ওরা অ্যাকশন চালাচ্ছে। সকাল 8টা যখন বেজেছে আস্তে আস্তে কম্বল ছেড়ে ঠেলে উঠেছে। চোখের দিকে তাকালে দেখা যাচ্ছে কুকো আর ওর চোখ সমান, কোকিল আর ওর চোখ সমান। কোকিলের চোখ যেমন লাল, ওদের চোখ হয়েছে ওইরকম লাল। মানে রাত 12টার পর থেকে অ্যাকশন চালিয়েছে সকাল পর্যন্ত। এ চোখ কি কালো মণি সাদা থাকবে না একটু লালি মার্কা হবে? লালি মার্কা হয়ে যাবে। তবে রাঘবপুরের যুবক যুবতীরা আল্লাহর অপরন্ত রহমত, এরা একেবারে সাদা কাপড় মার্কা। কি কাপড় বললাম? সাদা কাপড়। এদের গায়ে কোনো দাগ দাগ কিচ্ছু নাই। আর এদের নামে বদনাম দিয়ে আমি আবার অসুস্থ রোগী মার খেয়ে মরবো নাকি? এখন আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে নাই। কঠিন রোগে আক্রান্ত ছিলাম 4 বছর, ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম, কোনো মানুষের সঙ্গে দেখাও করতে পারতাম না। যাই হোক, 3.5 বছর ডায়ালিসিসের পরে একদিন বা একদিন আপনাদেরই রোড দিয়ে আমার যেতে হয়েছে 3.5 বছর মালঞ্চ হয়ে কলকাতা আরেনটেগর হসপিটালের কাছে মুকুন্দপুর ওরই পাশে আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। 82 কিলোমিটার রাস্তা, যেতে আসতে 82। বাড়ি থেকে বেরিয়ে ডায়ালিসিস করে ফিরে আসতে সময় লাগতো 9 ঘন্টা, 9.5 ঘন্টা। বেডে শুধু শুয়ে থাকতে হতো 4 ঘন্টা, 5 মিনিট বেশি ছাড়া কম হতো না। এ হাতে এখনো দাগ আছে, গলায় দাগ আছে, বুকে চ্যানেলের দাগ আছে। মানে জড়ো জড়ো করেছে সব মোটা মোটা ওই গরু ফুরুনের সুস ফুটিয়ে ফুটিয়ে শিরার ভিতরে ফুটিয়ে দিয়ে ব্লাডগুলো টেনে মেশিনে শোধন করে আবার আরেকটা সুস এখানে ফুটিয়ে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এইভাবে ফুটিয়ে ফুটিয়ে ব্লাডগুলো সংশোধন করে পানিগুলো বার করে রক্তগুলো আবার ঢুকিয়ে দিত। একদিন 2 দিন না, একদিন বাদ একদিন 3.5 বছর
তারপরে কলকাতা আরএনটেগর হসপিটালে গত 2024 সালের 18 জানুয়ারি আমি অধম অপারেশন হই। আমার এই পাঁজরের কাঠি থেকে নিয়ে কুস্কি পর্যন্ত পুরো পেট ফাড়া, 21টা সেলাই, পুরো পেটে সেলাই 21টা, পুরো পেট ফেড়িয়ে আমার দুটি কিডনি টোটাল ড্যামেজ হয়ে গিয়েছিল, অচল। 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটার বেশি পেশাব হতো না। 24 ঘন্টার ভিতরে পানি যা খেতাম সব দেহের ভিতরে জমে যেত। ব্যাঙ মরে গেলে 3-4 দিন পরে যেমন ফুলে যায়, আমার চেহারার অবস্থা ওই রকম ফুলে যেত। আবার ওই পানি বার করলে চেহারাটা আবার একটু চুপসে যেত। এইভাবে অপারেশন না হওয়া পর্যন্ত আমাকে এইভাবে দৌড়াতে হয়েছে। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিজারে। সাপে যার কেটেছে সেই জানে বিষের জ্বালা যন্ত্রণা কি, সাপ যার সবল দেয়নি, বিষক্রিয়া রক্তের ব্লাডের সঙ্গে কানেকশন করেনি, সে সাপের বিষের জ্বালা যন্ত্রণা কি বুঝতে পারবে? কোনদিন তার পক্ষে বোঝার সম্ভব নয়। আল্লাহ পাক কঠিন রোগ যাদের দিয়েছেন তারাই জানে রোগের জ্বালা যন্ত্রণা কি। সারাটি রাত বালিশ পাতা করে বসে থাকতে হতো, শুয়ে পড়লেই শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। 2টি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার মাথার পাশে রাখা থাকতো, অক্সিজেন দেয়া হতো শ্বাস নিঃশ্বাসটা যাতে বার হয়। কবরের যাত্রী আল্লাহ বানিয়েছিলেন অধমকে। বাংলা একটি প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে 100% সত্য, 100-এর ভিতরে 100% সত্য। অধমকে দিয়ে আল্লাহ সেটা প্রমাণ দেখিয়ে দিয়েছেন। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। আমার ওজন ডায়ালিসিস করতে করতে হয়ে গিয়েছিল মাত্র 45 কেজি। এখন এই যে দেহ দেখছেন 59-59.5 কেজি ওজন। তখন ডায়ালিসিসের সময় 3 বছর ওজন ছিল 45 কেজি। শুধু হাড়ের গায়ে চামড়াটা লাগানো ছিল, মাংস গোশত কিছুই ছিল না। সেই খোদার কসম খেয়ে বলি, এই যে চেয়ারে বসে বক্তব্য রাখছি, একটু জমিনে বসারও ক্ষমতা ছিল না, পাছার হাড় ফুটে যেত এমন করে জমিনে বসলে, এমন অবস্থা ছিল। গ্রামের মানুষ ধারণা করতো মাইকে কখন অ্যালোয়ান্স হবে, মৌলবি কালাম মারা গেছে, একটু জানাজা পড়তে যাব। আল্লাহ পাক কবরের যাত্রীকে আজ চেয়ারে বসিয়ে দিন শরীয়তের 2-4 কথা বলার সুযোগ করে দিয়েছে। এজন্য শুকরিয়া মাবুদের করব না ইবলিস শয়তানের করব? কার করব শুকরিয়া? কোটি 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 সুযোগ শুকরিয়া সেই মাবুদের জন্য। তবে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আমার কাছ থেকে যদি কোনো বান্দা বান্দি সাহায্য পেতে চাও, উপকৃত হতে চাও, বিপদে মুসিবতে যদি লাভবান হতে চাও, তোহফা গিফট পেয়ে যদি তোমরা খুশি হতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে নাও। কটি? 2টি কাজ একটু কম বেশি করো, তাহলে আমার করুণা রহমত বরকত থেকে তোমরা বঞ্চিত হবে না। কোরআন বলছি, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। একটি কাজ একটু কম কম করবে, একটি কাজ একটু বেশি বেশি করবে। এই 2টি কাজ যারা আমার কোরআন মোতাবেক করবে, আমি আল্লাহ তাদের পাশে সাহায্যের জন্য রহমতের হাত বাড়াই। নারায়ে তাকবীর। একটি কাজ হলো হাসি তামাশা কম, ফালিয়াদহাকু কালিলা। হাসি তামাশা পৃথিবীতে একটু কম কম করে করবে, একটা কাজ একটু বেশি বেশি করবে। আল্লাহ বলছেন ওয়ালিয়াবকু কাসীরা। চোখের পানি একটু বেশি বেশি করে আমার জমিনে ফেলবে। আমি আল্লাহ চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করি। চোখের 1 ফোঁটা পানির বিনিময়ে জাহান্নামের আগুন দপ করে নিভিয়ে দিয়ে থাকি। 2টি ফোঁটা পানি আল্লাহর কাছে খুব প্রিয় পছন্দনীয়। একটি হলো শহীদের দেহের রক্ত ফোঁটা, আল্লাহর দরবারে খুব প্রিয় পছন্দনীয়। কোন ব্যক্তি যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য টুপি মাথায় রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় চলতে যে, ভিন ধর্মাবলম্বীরা হিংসুকতার মনোভাব নিয়ে আপনার যদি প্রাণ নাশ করে দিয়ে দেয়, দেহ ফ্র্যাকচার করে দিয়ে, গলা কেটে দিয়ে কিংবা
অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে দিয়ে রক্ত প্রবাহিত করে দেয়। আল্লাহ নবী বলছেন শহীদের এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে এত প্রিয়, দুনিয়ার সমস্ত সম্পদ যদি দাঁড়িপাল্লার আরেক দিকে চাপানো হয় রক্ত ফোঁটার দিকে মণিকাটা ঝুঁকে যাবে। আরেকটি ফোঁটা পানি আল্লাহর কাছে খুব প্রিয় পছন্দনীয়, সেটি হলো চোখের পানি। পয়গম্বর তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে দুটি হাদিসের কিতাবে লিপিবদ্ধ হয়েছে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন চোখের কোনা দিয়ে আল্লাহর জাহান্নামের ভয় ভীত হয়ে, আল্লাহর আযাবের ভয় ভীত সন্ত্রস্ত হয়ে কোন বান্দা যদি চোখের কোনা দিয়ে মাছির মাথার নেয়, হাদিস শরীফে মাছির কথা উল্লেখ করা হয়েছে। মাছির মাথা মোটা না বডি মোটা? মাছির মাথা মোটা না দেহ মোটা? মাথা আসলে আলহামদুলিল্লাহ একজন বললেন মাথা মোটা, আসলে মাছি ভালো করে দেখিনি সে, যার কারণে তত্ত্বটা মিস্টেক হয়েছে, সংশোধন হবে ইনশাআল্লাহ। মাছির দেহের থেকে মাথা ছোট, এই ছোট্ট মাছির মাথার নেয় এক ফোঁটা পানি, বড় মোটা ফোঁটা নয়, মাছের মাথার নেয় ছোট্ট ফোঁটা পানি চোখের কোনা দিয়ে গড়িয়ে নাকের ডগা পর্যন্ত নেমে যদি আসে, কোন পর্যন্ত? মুখ ভিজাতে হবে না, দাড়ি ভিজাতে হবে না, জামা ভিজাতে হবে না, পয়গম্বরের কথা। চোখের কোনা দিয়ে ছোট্ট একটা মাছের মাথার নাই গুঁড়ো পানির ফোঁটা আল্লাহর জাহান্নামের ভয় ভিতরে, আল্লাহর কাহার জব্বার নামের কঠিন শাস্তির ভয়ে কোন বান্দা যদি ছোট্ট মাছের মাথার মতো একটা ফোঁটা পানি বার করে নাকের ডগা পর্যন্ত নামিয়ে দিয়ে দেয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম বানিয়ে দেয়। পয়গম্বর বলছে দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। না সেই শরীফের হাদিস নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। পৃথিবীতে যত পারো একটু বেশি বেশি করে কাঁদতে থাকো, কারণ আল্লাহ এই চোখের পানি বড় ভালোবাসেন, চোখের পানি বড় পছন্দ করেন। কেতাবে এসেছে কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। তবে এই কান্নার একটা সময় আছে, সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রে খেয়ে দিয়ে শোয়ার সময় একটু কানলে লাভ হবে কি? ধন্দে পড়ে গেছেন। আল্লাহ কোরআনে তত্ত্ব দিচ্ছেন, কোরআন পাকের 15 পারা সূরা বনী ইসরাইলের ভিতরে কাঁদতে হবে কখন সে তত্ত্ব আল্লাহ কোরআনে কোট করেছেন। তবে দুর্ভাগ্য আমাদের, আমরা কোরআন পাক একটু পড়িও না, মানে মতলব জানার চেষ্টা ভাবনা করি না। মাঝে মধ্যে কোনো ব্যক্তি পড়ে, পাশ দিয়ে হেঁটে যায়, যখন থেকে জিলিপির পেছের মতো সব বেকা বেকা লেখা, তেলা পাকার পায়ের মতো কোরআনের অক্ষরগুলো সব বেকা বেকা লেখা, চশমার ফ্রেমের মতো এর থেকে ওর থেকে জোড়া। ওই পুস্তকে লেখা আরবি ভাষা কোরআন, এতে লাভবানি কিছু নাই। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। কোরআনে লাভবানি আছে না নাই? আল্লাহ তো সরাসরি এসে আমাদের বুঝাতে পারবে না, সরাসরি এসে বলতে পারবে না। কোরআন পাঠিয়ে দিয়েছেন, অনুধাবন করব, কোরআন পড়ব, মানে মতলব বুঝবো, সে মতো যদি আমল করি আমরা লাভবান হব না ব্যবসায় লস হবে? আমাদের লাভবান হব না ব্যবসায় লস হবে? লাভবান হব। সকলে বলি আমিন, জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআন পাকের 15 পারা সূরা বনী ইসরাইলের ভিতরে কান্নার সময় বলে দিলেন, জোরে বলুন আল্লাহু আকবার। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন বান্দা আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, আমার কাছ থেকে সাহায্য নিয়ে মুখে যদি হাসি পড়তে চাও, বিপদ মুসিবতে নিষ্কৃতি পেতে চাও, ডাক্তারকে যদি দেখাতে না চাও, মাস্টারের কাছে যুক্তি যদি না চাও, একটা কাজ করো, রাত্র দ্বীপ প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত একটা নামাজ আমি কোরআনে কোট করে দিয়ে দিয়েছে। এই নামাজটির নাম কি রাঘবপুরের মানুষেরা বলেন? এই নামাজের নাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহরে রাজি করা যাবে না। আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে 5 ওয়াক্ত নামাজ মাস্ট, অবশ্য কর্তব্য। আল্লাহর দুনিয়ায় বাস করবে, আল্লাহ নেয়ামত খাবে, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আল্লাহ জমিনে ঘর বেঁধে বাস করবে। এই জন্য 5টা বার একটু মসজিদে যেয়ে কপাল ঠেকাতে হবে। এটা দুনিয়ায় বাস করতে গেলেই ওই বান্দার জন্য অবশ্য কর্তব্য, করতেই হবে। কিন্তু আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহর কাছ থেকে কোনো তোহফা গিফট যদি পেতে চাও, আরো বাড়তি নামাজ আছে না নাই? আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ কি শেষ? আল্লাহু আকবার। ফজরের নামাজের পর একটা নামাজ আছে, নাম হলো তার ইশরাক। কি নাম বললাম? ইশরাক। ইশরাক বেলা 10টার পরে একটা নামাজ আছে, নাম তার চাষ। মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, নাম তার আওয়াবিন। রাত্র দ্বীপ প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত একটা নামাজ আছে, এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। কি নাম? এই নামাজগুলো নফল নামাজ। ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো ফরজ, অবশ্য কর্তব্য নয়। আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে অবশ্য কর্তব্য 5 ওয়াক্ত ফরজ, এটা প্রত্যেক আদায় করতে হবে। আর মালিককে যদি রাজি করতে চান, মালিকের কাছ থেকে জীবনের সমস্যার সমাধান পেতে চান, মেম্বারের কাছে যদি যেতে না চান, প্রধানের কাছে দরখাস্ত দিতে যদি না চান, থানার ওসিরে যদি বশ করতে না চান, দুনিয়ার কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে ঘরে চুরি ডাকাতি বদমাইশি হিংসাত্মক মনোভাব আমার সঙ্গে আপনার সঙ্গে যাতে না করে, এই জন্য কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করছেন, অবৈধ কাজ করে, মদ খায়, সুদ খায়, ব্যভিচারী করে, মানুষ প্রাণ নাশ করে, বিবি বাচ্চার বিদ্যুতিন করে, ওর সঙ্গে বন্ধুত্ব রেখেছি যাতে আমার আপনজন কারো ক্ষতি না করে। আল্লাহ বলছেন কারো সাহায্যের প্রয়োজন দরকার নাই, আমি আল্লাহ বান্দাদের জন্য এনাফ। এর বাংলা নাম হলো যথেষ্ট। জোরে বলুন সুবহান। এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। সব নামাজের ভিতরে উত্তম নামাজ হলো তাহাজ্জুদ। এই নামাজটা রাত্র 12টার পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত লম্বা সময় এই নামাজটা পড়া যায়। পৃথিবীতে 2টি দলের মানুষ, খুব ভালো করে শুনবেন, পৃথিবীতে 2টি দলের মানুষ এই দুনিয়ায় রাতের ঘুম তারা ঘুমাননি, বিবি বাচ্চার প্রেমাসক্ত হয়ে অর্থ উপার্জনের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করেননি। আল্লাহ যাতে খুশি তারা তাতে খুশি। এ দলের নাম হলো 2টি। কটি বললাম? ধন্দে পড়েছেন আপনারা? ধন্দে পড়তে হবে না, তথ্য দেই, বুঝুন, তারপর ইনশাল্লাহ আমার সঙ্গে একমত হবে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। আর যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি, আলেম আছে, হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুক্তাদি আছে, মুসল্লি আছে, চাষি আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতর আছে, ধোপা আছে, নাপিত আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, মাস্টার আছে, হাকিম আছে, জজ আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, ইঞ্জিনিয়ার আছে। এইভাবে যত দলের মানুষ পৃথিবীতে বাস করে এরা কিন্তু আল্লাহর আপন নয়। বোঝা গেল? এখনো বুঝতে পারেনি, আরেকটু এগিয়ে যেতে হবে। দলগুলোর নাম শুনুন, যদি কোনো দলের নাম বাদ যায় ওটাও ঢুকিয়ে নিয়ে নেবেন। চাষি, তাঁতি, কামার, কোমর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে
আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, কোন দলের মানুষ আল্লাহর আপন নয়। মনে মনে যেন ধারণা করবেন না হুজুর আমাদের ইমামের নামে বদনাম দিয়ে গেল। আছে তো পাশে বসে, ওনার ইমামতি কত বছর আমি জানি না, আমি অধম আমার ইমামতি চলছে বর্তমান 40 বছর। ক বছর? 1985 থেকে নিয়ে 2025, ক বছর হয়? এই 40 বছর আমার ইমামতি চলছে। এর আগেও এক জায়গায় বছর 3 মতো ইমামতি করেছিলাম, কলকাতা আলিয়া থেকে যখন টাইটেল পাস করে ঘরে ফিরি। 3 বছর ইমামতি করেছিলাম। গ্রামটির নাম হলো নলডি উত্তরপাড়া। কি নাম বললাম? পাশের কাছে গ্রাম না, একটু খোঁজ নিয়ে শুনবেন আমি মিথ্যা টিথ্যা তথ্য দিচ্ছে কি। বছর 3 ওখানে প্রথম পড়াশোনার জীবনে ইমামতি করেছিলাম। তারপরে একটানা ইমামতি চলছে ওই তালপুকুর বাজার থেকে একটু ভিতরে খিদিরপুর গ্রাম। কে বললো তথ্যটা? একজন বলে দিয়েছে। যাই হোক, আমি সেখানে ইমামতি করি। তাহলে আমি আমার নামেও বদনাম দিচ্ছি, কিন্তু মানে আমিও ইমাম, আমি আল্লাহর আপন নই। তাহলে আপনাদের ইমাম সাহেবের বাদ দিয়ে দিলাম। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি কেউ আল্লাহর আপন নয়। এবার আলেম বলি, হাফেজ বলি, কারি বলি, মুফতি বলি, যত দলের মানুষ আছে এরাও কিন্তু আল্লাহর আপন নয়। আমিও কম বেশি তাদের দলে একটু পড়বো না। আমার নিজের বাদ দিয়ে কিন্তু বলছি না, আমিও মৌলবী, কোরআন হাদিসের জ্ঞান কম বেশি আল্লাহ মগজে দিয়েছেন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় রোল নম্বর 1 ছিল। কলকাতা আলিয়াতেও পর্যন্ত আল্লাহ অধমকে রোল নম্বর 1 করেছিলেন। 1983-84 সালের ক্যান্ডিডেট। এখনো যে খাতা আলগা করলে দেখতে পাবেন। আমার সহসঙ্গী যারা ছিল তাদেরও জিজ্ঞাসা করবেন, সেখানেও আমার রোল নম্বর 1 ছিল। আবার সকাল 10টা থেকে 4টে পর্যন্ত মাদ্রাসা করতাম আলিয়া, আবার সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত কলেজ করতাম বঙ্গবাসী শিয়ালদার কাছে। এইভাবে রাত জেগে জেগে দিনের বেলা পরিশ্রম করে করে পড়াশোনা শেষ করে এসেছে। একেবারে অজ্ঞ মূর্খ যেন ধারণা করবেন না। তবে যে দলের লোকগুলোর কথা বললাম এরা কেউ কিন্তু আল্লাহর আপন বনতে পারেনি। আল্লাহর আপন বনেছেন 2টি দলের মানুষ। কটা দলের নাম করেছি? কটা? 2টি দলের নাম বলেছি। আমি কিন্তু নাম বলেছি একটি দলের, তার নাম হলো নবী আম্বিয়ার দল। মনে আছে? আর একটা দলের মানুষের নাম বলি নাই, সেই নামটা হলো ওলি আউলিয়ার দল। এই 2টি দলের মানুষের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়ে দিয়েছেন। আলেম, হাফেজ, মুফতি, কারীর জীবনী আল্লাহ কোরআনে ভরেননি। মুসলিম ইমামের জীবনী আল্লাহ কোরআনে ভরেননি। মুয়াজ্জিন আযান দেবে হাসরের মাঠে, গলা সব থেকে লম্বা হবে, মুয়াজ্জিনের কপালে নূরের চমক জ্বলবে। আল্লাহর ফেরেশতারা চিহ্নিত করবে, নূরের চমক দেখে কপালে লাইট জ্বলে জ্বলে উঠবে। ইনি হলেন মুয়াজ্জিন, মানুষকে আহ্বান করেছে নামাজের জন্য। এনার চেহারাটা লম্বা হবে হাসরের মাঠে, আর কপালে নূরের চমক জ্বলবে। এও কিন্তু আল্লাহর আপন বনতে পারেনি। আপন বনেছে নবী আম্বিয়ার দল, আপন বনেছে ওলি আউলিয়ার দল। টোটাল আল্লাহর সত্য কোরআন আলগা করে একটু তথ্য নিয়ে নেন, দেখবেন এই 2টি দলের মানুষের জীবনী আল্লাহ পছন্দ করে কোরআনে ভরে দিয়েছে। নারায়ে তাকবীর। নবীদের ভিতরে কিছু নবীর জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ফিজালাল কোরআন। আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসসির তিনি তার কিতাবে লিখেছেন আল্লাহ পাক পৃথিবীতে অগণিত পয়গম্বর পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েত দিতে, সুপথ দেখাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা সরল পথ দেখাও। আল্লাহ বলেন ওয়ানাইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ওয়ানাইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত উপাসনা করো, এটাই হলো সোজা রাস্তা। আমরা কোরআনের সূরা ফাতিহা পড়ি না?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে নামাজের তাকবীর তাহরিমা বেঁধে জবানে পড়ি, আল্লাহ সোজা সরল পথ দেখাও, বেঁকা পথ দেখিও না। আল্লাহ খারাপ পথ দেখিও না, জাহান্নামের রাস্তা আমাদের দেখিও না। আল্লাহ বলছেন অনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা সরল পথ নাম হলো আমার ইবাদত বন্দেগী করার পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পথের পথিক যদি বলতে পারো, কোনো ব্যক্তির কাছে হাত পাততে হবে না সাহায্যের জন্য। আমি তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ পাক কোন বর্ণনাকারী তাফসীরের কিতাবে লিখেছেন, পৃথিবীতে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছিলেন মানুষকে সুপথ দেখানোর জন্য, ভালো কাজের দিশারি বানানোর জন্য, মারামারি অশান্তি কাটাকাটি দুনিয়া থেকে মিশে দেওয়ার জন্য। পয়গম্বর পাঠিয়েছিলেন 1,00,000 মোতাবেক 2,24,000-এর মতো। কতটা বললাম? 1,00,000 মোতাবেক 2,24,000-এর মতো পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষকে সুপথ দেখানোর জন্য। আবার তাফসীরে ফিজিলাল কোরআনে আল্লামা কুতুব রহমাতুল্লাহ লিখছেন, এই 1,24,000 মতান্তরে 2,24,000, এতটা ডিফারেন্স হতে পারে না। বরং অগণিত পয়গম্বর বললে কোনো ভুল তথ্য প্রকাশ হবে না, অগণিত। এই জন্য তিনি বলছেন 1,00,000 মোতাবেক 2,00,000 না বলে অগণিত পয়গম্বর বললে কথাটা শ্রুতি মধুর সুন্দর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব পয়গম্বরদের জীবনী খুব ভালো করে শুনবেন। সব পয়গম্বরদের জীবনী আল্লাহ কোরআনে যদি কম বেশি করে ভরে দিতেন, কোরআন এখন এই রকম মোটা কিনা? একটু হ্যাঁ হু বলছেন না, ঘুমিয়ে পড়িয়েছেন বোধহয়। তাহলে কর্তৃপক্ষ চা দিতে বলবো যে চা খাবি, অন্তত ঘুমিয়ে রেস্টটা কাটিয়ে দিক। কোরআন বর্তমানে ঠিক এতটা মোটা, এতটা লম্বা, আবার ছোট আছে, আবার একটু বড় বড় অক্ষর, এতটা লম্বা আছে। এই কোরআনে পয়গম্বরদের জীবনী আল্লাহ কোট করেছেন ভালো মানুষ হিসাবে টোটাল 25 জনের। কজন বললাম? 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ পছন্দ করে ভালোবেসে তাদের জীবন আদর্শ আল্লাহর কাছে প্রিয় হিসাবে পছন্দ করে কোরআনে তাদের জীবনী ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু এই 25 জন পয়গম্বর ছাড়া পৃথিবীতে আর পয়গম্বর ছিল না, ছিল না। সব পয়গম্বরের জীবনী যদি একটু কম কম করে কোরআনে আল্লাহ ঢুকিয়ে দিতেন 1,00,000 মোতাবেক অগণিত, তাহলে কোরআন শরীফ আর এইরকম মোটা থাকতো, এতটা লম্বা থাকতো? খুব ভালো করে বুঝবেন। কোরআন আমার 2 হাতে হয়তো কুলাবে না, কারণ আমি বেটে গুটে মানুষ, খুব বেশি হাত লম্বা করতে পারবো না। যা হাত লম্বা করলাম এতটা মনে করুন লম্বা। আর সব নবীর জীবনী আল্লাহ কোরআনে কম বেশি যদি ভরে দিতেন, পুরো হতো আমার 2 হাতের ভিতর থেকেও লম্বা। ঠিক কি না? কোরআন এত লম্বা, এত পুরো যদি হতো, কোন জায়গা থেকে পাঠতে গেলে 15 জন ডাকাত দরকার হতো কিনা? কারণ হাত স্লিপ করে পড়িয়ে যদি যায় তাহলে তো সাদকা দিতে হবে। আরে ভারী কোরআনে সাদকা দিলে তো 3 বস্তা চাল হয়তো শেষ হয়ে যাবে, নুন শেষ হয়ে যাবে। এই জন্য কোরআন পড়ার জন্য লাগতো 15 জন। আবার কোরআনের তথ্য দেখে তুলতে লাগতো হয়তো 18 জন। কি ঠিক বললাম না ভুল বললাম? উপরে তুলতে হবে তাকিয়ায়, নিচে রাখা যাবে না। মানুষ হাঁটা চলা করে, কোরআন উপর দিয়ে পা চলে যেতে পারে। আল্লাহর কোরআনের মর্যাদা সম্মান দিতে হবে না, হবে না? এখন এই তুলতে গেলে 18 জন লাগতো, পাঠতে গেলে হয়তো 15 জন লাগতো। আল্লাহ বলে অত পয়গম্বরের জীবনী কোরআনে ভরে কোরআন বড় করব না, কোরআন মোটা করব না। কোরআন আমি সংক্ষেপ করি তোমাদের পড়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিয়েছেন। টোটাল কোরআনে পয়গম্বরের নাম এসেছে 27 জনের। কজন বললাম? 27 জন পয়গম্বরের নাম এসেছে কোরআনে, জীবনী কোট করা হয়েছে 25 জনের। বাদ গেল কজন? কজন কথা বলে না, কি বলবেন? 2 জন বাদ গেল। এদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম উল্লেখ আছে।
তাদের কোনো জীবনী কোরআনে কোট করা নাই। টোটাল 27 জন পয়গম্বরের জীবনী আল্লাহ পাক কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। 25 জনের 2 জনের কোনো জীবনী ভরা নাই। আমি নাম কটা বলি শুনুন, তারপরে ওলিদের কথা বলবো। তারপরে যদি সময় পাই আমি তাদের জীবনের ইতিহাস আদর্শ থেকে আপনাদের কাছে একটু তথ্য তুলে ধরবো। তারা পৃথিবীতে বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় সমস্যায় রোগে শোকে পতিত হয়ে আল্লাহর কাছ থেকে কেমন সাহায্য পেয়েছে, যে সাহায্য আমরা জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত পেতে পারি নি। বোঝা যাচ্ছে তো? আমরা সে সাহায্য পেতে পারিনি, পেয়েছে তারা। এই দুটি দল যাদের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। একটা দলের নাম নবী আম্বিয়ার দল, আর একটা দলের নাম ওলিয়া উলিয়ার দল। মনে রাখবেন, নবীদের নাম কটা বলি? কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কজন হলো নাম গুনেছেন তো? তাহলে তাবারও হাত ছাড়া হবে না। যারা গুনিনি শুধু শুনিয়েছে, হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে গেছে। হাজার চেষ্টা করলে আওয়াজ আর ফেরত আনা যাবে? যে আওয়াজ বেরিয়ে যাচ্ছে এ আর ফেরত আনা যাবে না। কিন্তু গুনলে মেমোরিতে অনেকদিন জমা থাকবে। এই কটা নবীর নাম বলা ভালো না খারাপ? নবীর নাম শোনা ভালো না খারাপ? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন কোন পয়গম্বরের নাম যদি কেউ পড়ে, প্রতিটি নামের অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব তার নাম আমলে লিপিবদ্ধ হবে। আবার যে লোকটি পয়গম্বরের নাম পড়ার কারণে শুনলো, সেও প্রতি অক্ষরের বিনিময়ে তারও নাম আমলে থলিতে আল্লাহ 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। আর তো জোরে হবে না? আচ্ছা, এখন আমাদের নাম যদি পড়ি সব কটা করে হবে? কটা? বর্তমান আমাদের নাম মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ। আছে না? আমি অপেক্ষা করছি কবে পাতাল নামটা রাখবে। আকাশ কোন দিকে? উপরে। এখন উপরে যখন আকাশ, তো নিচের নামটা তো রাখতে হবে পাতাল। অনেকের নাম আকাশ পাওয়া যায়, আমাদের ইন্ডিয়ায় খুব বেশি না পাওয়া গেল, বাংলাদেশে অধিকাংশ ছেলের নাম আকাশ রেখে দিয়েছে। আকাশ। আহারে, আল্লাহ নবী বলছেন ইসমি আউলাদুকুম কাইসমিল আম্বিয়া। ও আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1450 বছর আগে মসজিদে নববীর ভিতরে পয়গম্বরের সাহাবীরা প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরেরা তো ওল্ড মডেলের যুগের লোক। 4000 বছর আগে, 5000 বছর আগে, 10,000 বছর আগে এই পৃথিবীতে তারা এসেছিল, চলে গেছে, তাদের নাম নিশানা নাই। তাদের নামের সঙ্গে এখন ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও মানুষ মাথায় নিতে চায় না। ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে আমাদের ছেলেদের নাম রাখলে কি লাভ হবে? ওল্ড মডেলের পয়গম্বরদের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম রাখলে লাভ কি পাওয়া যাবে? তথ্য দিন। মগজে যদি অ্যাডজাস্ট হয়, ভালো লাগে, তাহলে পয়গম্বরদের নামের সঙ্গে তাদের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম রাখবো, ছেলেদের নাম পয়গম্বরদের নামের সঙ্গে রাখবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে,
একটা পয়গম্বর জাহান্নামী হবে না। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। একটা পয়গম্বর জাহান্নামে যাবে না। আল্লাহ তাদের সকলের জন্য জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। কারণ আল্লাহর হুকুমকে তামিল করে জীবন যৌবন শেষ করে দিয়ে বিবি বাচ্চার মায়া ছেড়ে দিনের কাজ করতে যে মারধর খেয়েছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করেছে। অনেক পয়গম্বরকে ইবলিসের দলবলেরা পৃথিবী থেকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। তো আল্লাহর কথা বলতে পয়গম্বরেরা ভোলেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বররা ঘর থেকে বেরিয়ে যেতেন সুস্থ মনোভাব নিয়ে, সুস্থ শরীরে, আর মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে যে কেউ বা পাথর মারত, কেউ বা কটু কথায় গালি দিত, কেউ বা চপাটাঘাত করত, কেউ বা পাগল বলে গলা ধাক্কান দিত। পয়গম্বরদের অত্যাচার নির্যাতনের পাহাড় চালাতো ইবলিস শয়তান অনুচরেরা। মারধর খেয়ে রক্ত পুলুত হয়ে ঘরে যখন ফিরে আসতো, তাদের বিবিরা দরজার গায়ে পিঠ লাগিয়ে বসে থাকতো। আমার স্বামী গেছে ভালো শরীরে নিয়ে, কিন্তু কলেমার দাওয়াত দিয়ে তো ভালো শরীর নিয়ে ফিরবে না। দেশের মানুষ নীল চশমা চোখে দিয়েছে, ওরা ভালো জিনিস এখন পছন্দ করে না, খারাপটাই পছন্দ করে। কথাটা ঠিক না ভুল? পৃথিবীতে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার পয়গম্বরের দল, তোমাদের কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। দিনের দাওয়াতের কাজ তোমরা করো, কিন্তু কে কলেমা পড়বে, কে পড়বে না, কে ইসলামকে পছন্দ করবে, কে করবে না, ও দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। তোমাদের কাজ কলেমার কথা বলার, কে কলেমা মানবে, কে মানবে না, হেদায়েত কে প্রাপ্ত হবে, হেদায়েত কে পারবে না, ওটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিহিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর আপন চাচা নাম হলো তার আবু তালিব। নবীর আপন চাচা নাম হলো তার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু। এরা ইসলামের শুরুতে মক্কা নগরীতে নবীর সঙ্গে চরম দুশমনী করেছে। পাড়া প্রতিবেশী স্বাস্থ্য চাচা আবু জেহেল বিশ্ব নবীকে প্রতিদিন দুবার চারবার ঘর থেকে বেরিয়ে দেখতে পেত, কিন্তু এদের তকদির মন্দ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছে। চোখে ভালো জিনিস দেখে না, ভালো জিনিস কানে শোনে না, আল্লাহ কানে মোহর মেরে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে একটানা 13 বছর কলেমার দাওয়াত মক্কা নগরীতে শোনার পরও আবু লাহাব কি কলেমা পড়েছিল? একটু কথা বলে। আবু তালেব কি কলেমা পড়েছিল? ওহদের যুদ্ধের পরে পয়গম্বর মক্কাবাসী অত্যাচার সহ্য করতে না পারার কারণে আল্লাহ রাতের বেলা হুকুম করলেন হিজরত করে চলে যাওয়ার জন্য। মক্কা থেকে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা পয়গম্বর আবু বকরকে সাথে করে নিয়ে 18 দিন পায়ে হেঁটে হেঁটে পাহাড় পর্বত পরিত্যাগ করে এমন করে পাস করে করে নবীজি মদিনায় চলে গিয়েছিলেন 18 দিন পায়ে হেঁটে। কদিন বললাম? আমাদের যদি বলা হয় কলকাতা শহীদ মিনারে মুসলমানদের সমাবেশ হবে, মুসলমানদের আগামী পথ পরিদর্শনের জন্য, সেখানে আলেম ওলামারা বক্তব্য রাখবে, তবে যেতে হবে সব পায়ে হেঁটে মিছিল করে। কোথায়? ধর্মতলার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিংবা শহীদ মিনার ময়দান, যেখান থেকে এক্সপ্রেস বাসগুলো দুরন্ত বাসগুলো ছাড়ে। শহীদ মিনার দেখেছেন তো? ধর্মতলা এসপ্ল্যানেড ইস্ট, এখানে একটা মিনার আছে না, শহীদ মিনার। আচ্ছা, এর ধাপ কটা বলেন তো? শহীদ মিনারের ধাপ না জানলে তো আমি বলে দেবো, বলছি জানেন? আমি যখন কলকাতা আলিয়ায় পড়াশোনা করতাম, মাঝে মাঝে বিকালবেলা একটু ধর্মতলার দিকে বেড়াতে যেতাম। তখন বসে থাকতো 1983 সালের কথা বলছি। কত সাল? 1983-84 সাল। এই সময় মাঝে মধ্যে যখন যেতাম একটু বেড়াতে ধর্মতলার দিকে, নিউ মার্কেটের ভিতর দিয়ে, যেখানে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ যে মসজিদে থাকতেন, চাঁদনি চকের মসজিদ, এই মসজিদের পাশ দিয়ে নিউ মার্কেটের ভিতর দিয়ে ধর্মতলায় ওঠা যায়, কলকাতা আলিয়া মাদ্রাসার সোজা সড়ক রাস্তা ভিতর দিয়ে। তো একটা বুড়ো মানুষ বসে থাকতো ওই নিচের গেটের মুখে। তো যখন লোকজন খালি টালি থাকতো, গেলে 10 টাকা করে টাকা দিলে ওই উপরে উঠতে দিত। এখন দেয় কিনা জানি না। 1983-84 সালের কথা বলছি। আমি চারবার
শুধু আমি একা নয়, আমার সঙ্গে আর যারা ক্লাস ফ্রেন্ড ছিল, আমরা 10 টাকা করে টাকা দিয়ে বুড়োরে চা খাওয়ার পয়সা দিয়ে ও বসে থাকতো গেটের মুখে, উঠতে দিত। এই মনুমেন্টের টোটাল ধাপ রয়েছে 214টা। কটা বলা? আমাদের ঘরের সিঁড়ির মতো এই রকম কাটান, এই রকম কাটান নয়, ওর মাঝখানে একটা ঠিক এই মোটা পিলিয়ার আছে। ওই মনুমেন্টের ভিতরে এই মোটা একটা পিলিয়ার আছে, আর পিলিয়ারের গা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 214 ধাপ মাথা পর্যন্ত তুলে দিয়েছে। উপরে উঠে বাইরে বেরিয়ে দেখা যায় মানুষগুলো সব পুতুলের মতো দেখাচ্ছে। আর বড় বড় বাস যেগুলো যাত্রী ভরতেছে, এগুলো সব বাচ্চারা যে দড়ি বেঁধে খেলনা বাস গাড়ি টানে না, ছোট ছোট প্লাস্টিকের গাড়ি, ওই রকম ছোট ছোট দেখাচ্ছে। মানে 214টা ধাপ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলাম। এখন যদি বলা হয় শহীদ মিনারে চলো, পায়ে হেঁটে যেতে হবে, 3 দিন আগের থেকে আমাদের জ্বর আসবে না, আসবে না। এত রাস্তা হেঁটে যাব, ঘুম কদিন কামাই হবে তার ঠিক ঠিকানা নাই। দলবাজি পার্টিবাজি করতে গেলে, রাজনীতির কাজ করতে গেলে, কিছু জব গম ভুট্টা মাইলো পাওয়ার চিন্তা ভাবনা নিয়ে অন্তত তাদের কথায় কান দিতে হবে। তো ঘুম কদিন কামাই হবে আল্লাহ জানে। আল্লাহ নবী 18 দিন 650 কিলোমিটার রাস্তা, এখান থেকে কলকাতা 100 কিলোমিটারও হবে না, হবে হবে না। 650 কিলোমিটার রাস্তা 18 দিন পায়ে হেঁটে ওই মদিনার দেশে পৌঁছে গিয়েছিলেন। মদিনার মানুষেরা দলে দলে নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে যখন মুসলমান হলেন, পয়গম্বর বলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ইবাদত উপাসনা করো, আর আমার জায়গায় যেন কাউরে বসিয়ে আমার সঙ্গে ভাগীদার বানিও না। আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, এরকম ধারণা যেন করিও না। কুল হুয়াল্লাহু আহাদ। এ হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন, বেঈমানদের জানিয়ে দিন, আমার আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ। তিনি মুখাপেক্ষীহীন, জীবনে কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেন না। তিনি হলেন সর্বসময় অল ইন অল। লাম ইয়ালিদ, তার কোনো সন্তানাদি নাই। অলাম ইউলাদ, কারো পেটের থেকেও তিনি আমাদের মতো জন্মগ্রহণ করেন নাই। তিনি অতীতে ছিলেন একা, বর্তমানে আছেন একা, ভবিষ্যতেও বিবি বাচ্চা থাকবে তো নাকি আল্লাহ? ভবিষ্যতেও থাকবে একা। সেই আল্লাহরে আমরা না দেখে বিশ্বাস করি, তাই আমরা ঈমানদার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বিশ্বাসের কথা পয়গম্বররা জনগণের কাছে বলতেন, আর জনগণ ইবলিসের অনুচরগিরি করত, মাটি পাথরের প্রতিমারে পূজা করত, সূর্যরে পূজা করত, গাছকে পূজা করত, পাথরকে পূজা করত, স্রষ্টা বলে মান্যতা দিয়ে সেজদা করত তাদের কাছে। পয়গম্বররা ওর বিরুদ্ধে যেই বলতো, মার খাওয়া ছাড়া উপায় আছে? মার খেতেন। রক্ত প্লুত হয়ে যখন ঘরে ফিরতেন, স্ত্রীরা রাতের বেলা ঘুমাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজায় এসে যেই টোকা মারতেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলতেন, মা হালুকা মা করকে ইয়া যাও জি, প্রাণের স্বামী কেমন আছেন, সুস্থ আছেন, ভালো আছেন? সঙ্গে সঙ্গে চেহারাটা দেখিয়ে দিতেন। ছেঁড়া জামা কাপড়, রক্ত পুলত সব অবস্থা, রক্ত গড়িয়ে গড়িয়ে সব জাম হয়ে গেছে। স্ত্রীরা কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাতেন আর বলতেন, ওরা তো মানবে না কলেমার কথা, পড়বে না কলেমার কথা, আপনার নেতৃত্বরা মানবে না, কেন জান? পয়গম্বরেরা বলতেন, বিবিরে আল্লাহ আমাকে ওহী নাযিল করে পয়গম্বর বানিয়েছেন। নবী তাদের বলা হয়, জিবরিলের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, এদের বলা হয় নবী। আর রাসূল তাদের বলা হয়, জিবরিলের সঙ্গে যাদের দেখা হয়, আবার আল্লাহর আসমানি কিতাব যারা পায়, এদের বলা হয় রাসূল। নবী আর রাসূলের ডিফারেন্ট পার্থক্য হলো এটা। নবী বলা হয় তাদের, আল্লাহর ফেরেশতা জিবরিলের সঙ্গে যাদের দেখা সাক্ষাৎ হয়, এদের বলা হয় নবী। আর রাসূল তাদের বলা হয় যারা আল্লাহর ফেরেশতা জিবরিলের সঙ্গে দেখা হয়,
এছাড়াও আল্লাহর আসমানি কিতাব যারা পায়, পৃথিবীর আল্লাহ পাক 104খানা আসমানি কিতাব মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। 104খানি কিতাবের ভিতরে 4টি কিতাব হলো মোটা, 100খানা কিতাব ছিল ছোটি কিতাব। 4টির ভিতরে একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, একটির নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, আসুন এবার সামনের দিকে একটু এগিয়ে যাই, বুঝতে সুবিধা হবে। এই পয়গম্বরেরা মারধর খেয়ে ঘরে ফিরে আসতেন, বিবিরা সেবা যত্ন করতেন। এজন্য আল্লাহ পাক পয়গম্বরের বিবিদের সব হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। নবীদের জন্য জান্নাত হালাল হবে হিসাব নিকাশ বিহীন, নবীর বিবিদের জন্য জান্নাত হালাল হবে হিসাব নিকাশ বিহীন। পয়গম্বর বলেন, সাহাবীরা পয়গম্বরে যখন জান্নাতে যাবে, আল্লাহ জান্নাত হালাল বানাবেন জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ ছাড়া। পয়গম্বর তখন আল্লাহর কাছে দাবি রেখে বলবে, আল্লাহ 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছিলাম, 5000 বছর আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে কবরস্থ হয়েছিলাম। আর অমুক রাঘবপুর গ্রামের একজন ছেলে আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইসমাইল, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইব্রাহিম, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইয়াকুব, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইউসুফ, আমার নামের সঙ্গে নাম রেখেছিল মুসা, আমার নামের সঙ্গে নাম রেখেছিল সুলাইমান। ওই লোকটা আমার নামের সঙ্গে নাম রাখার কারণে এলাকার মানুষেরা ওরে আমার নাম ধরে ধরে ডাকতো। আমি 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলাম। আমার নামের সঙ্গে নাম যদি কেউ না রাখতো, দুনিয়া আমার নাম চালু থাকতো না, আমার নাম কেউ জানতো না। একটা লোক আমার নামের সঙ্গে নাম রাখার কারণে পাড়া প্রতিবেশী আমার নাম ধরে ধরে ডেকেছে, কিয়ামত পর্যন্ত আমার নাম পৃথিবীতে চালু রেখেছে ওই লোকটি। ও আল্লাহ, এই জন্য আমার নামের বন্ধু জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আর আমি জান্নাতে যে সুখ ভোগ করব। আমি আল্লাহ ওটা পছন্দ করি না, পছন্দ করি না। আমার সঙ্গে আমার নামের বন্ধুকেও জান্নাতে যেতে দিতে হবে। আল্লাহ 99টি নামের ভিতরে 2টি নাম হলো গুণবাচক নাম। কটি বললাম? আল্লাহ রহমান রহিম, গফফার করিম, সাত্তার জব্বার কাহার, আওয়াল আখির জাহির বাতিন, লতিফ থেকে শুরু করে 99টি নাম এসেছে কোরআনের ভিতরে আমাদের মালিক আল্লাহ। এই 99টি নামের ভিতরে 2টি নাম হলো সবথেকে সম্মানীয় গুণবাচক নাম। তফসিরে ফিজ্জালাল কোরআনের ভিতরে আল্লামা কুতুব রহমাতুল্লাহ তত্ত্ব লিপিবদ্ধ করেছেন। তফসিরে ইবনে কাসিরের ভিতরে এই তত্ত্ব লিপিবদ্ধ হয়েছে। তফসিরে মারফুল কোরআন বাংলা ভাষায় রচিত হয়েছে। এই পাকিস্তানের লেখক এই তফসিরে পড়লো আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের 99টি নামের ভিতরে 2টি নাম হলো সবথেকে দামি গুণবাচক মর্যাদাপূর্ণ নাম। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন। এ নাম দুটো খুঁজলে কোথায় পাওয়া যাবে? রহমান আর রহিম এ নাম দুটো এক জায়গায় আছে। টপ করে বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নাম দুটো উম্মুল কোরআন যাকে বলা হয়, সূরাতুল ফাতিহা। লা সালাতা লে ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ কারো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো রাকাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা মাস্ট পড়তে হবে। এই সূরা ফাতিহা 2 নম্বর সেন্টেন্স। ক নম্বর বললাম? 2 নম্বর সেন্টেন্সে আল্লাহ 2টো নাম একসঙ্গে লিখে দিয়ে একটা বাক্য গঠন করেছেন। একটু পড়ি শোনেন, আছে কিনা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেন্টেন্স শেষ। 2 নম্বরের সেন্টেন্স হলো আর রহমানির রহিম। আছে না নাই?
কি কোরআন নিয়ে আবার দেখাতে হবে নাকি? সকলে মুখস্থ আসতে তো নাকি? সূরা ফাতিহা যে লোক মূর্খ তার মুখস্থ, যে লোক শিক্ষিত তার মুখস্থ। যে নামাজ পড়ে তার তো মেয়েদের মগজে একেবারে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। কারণ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 3 ওয়াক্ত সম্ভবত কেরাত করে সূরা ফাতিহা পড়ে নাকি? 3 ওয়াক্ত কি বলেন তো? আলহামদুলিল্লাহ, 3 ওয়াক্ত কেরাত মুসল্লিদের ইমাম সাহেবের মুখে শোনার সুযোগ হয়। একটা হলো ফজরের সময়, একটা হলো মাগরিবের সময়, একটা হলো এশার সময়, আর 2 ওয়াক্ত আছে যোহর আর আসর। ইমাম সাহেব কি পড়তেছে সাপে কাটা মন্ত্রের মতো আমরা কিছু শুনতে পাই। কি আল্লাহ বলছেন অরকাউ মার রাকিব ওয়াসজুদু মাস সাজিদিন। ইমাম কি পড়তেছে তোমার দেখার দরকার নাই, শোনার প্রয়োজন নাই। ইমাম রুকুতে যদি যায় তুমিও রুকুতে যাও, ইমাম যদি সেজদায় যায় তুমিও সেজদায় যাও, ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায় তুমিও ডাইনে বামে সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদি তোমাদের সকলের নামাজ কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 2 নম্বর সেন্টেন্সে বলছেন আর রহমানির রহিম। রহমান নামের যে মানে, রহিম নামের সেই মানে, নাম দুটি শুধু আলাদা। খুব ভালো করে শুনবেন, রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে, নাম দুটি আলাদা। রহমান আর রহিম নামের বাংলা অর্থ হলো আল্লাহ হলেন অতি বড় দয়ালু, দাতা, দয়ারবান, মেহেরবান। তার মতো দয়া, মায়া, করুণা, রহমত, বরকত আর কারো আছে বলে মনে হয়? আর কারো নাই, আর কারো নাই। তিনি অতি বড় দাতা, দয়ালু, মেহেরবান। রহমান নামের যে মানে, রহিম নামের সেই মানে, নাম দুটি শুধু আলাদা। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিপিবদ্ধ করেছেন আল্লাহ এই দুটি গুণবাচক নাম কুদরতি হাতে রেখে দিয়ে একটা নামের মর্যাদা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের জন্য অটোমেটিক দান করে দিয়েছে। রহমান নামের গুণটি এই পৃথিবীতে নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক অটোমেটিক দান করে দিয়ে দিয়েছেন। তবে একটি নামের গুণ আল্লাহ এখনো তার কুদরতি হাতে রেখে দিয়েছেন, সেই নামটি হলো রহিম। রহিম নামের গুণটি আল্লাহ এখন বান্দাদের দেয়নি, নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। এই নামের গুণটা আল্লাহ প্রয়োগ করবেন, ব্যবহার করবেন তখন হাসরের মাঠে যেদিন তাম পৃথিবীর মানুষ হাজির হয়ে যাবে, যখন আল্লাহ তখন রহিম নামের গুণটা বান্দাদের মুখে হাসি ফোটানোর জন্য, সূর্যের রৌদ্র তাপ থেকে নিষ্কৃতির জন্য, আর সে তলায় ছায়াদানের জন্য, জান্নাত হালাল বানানোর জন্য আল্লাহ ওই নামটা সেদিন প্রয়োগ করে বান্দাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। রহমান নামের গুণ কেমন? আল্লাহ দুনিয়ায় বাস করি, আল্লাহ নেয়ামত খাই, আল্লাহ জমিনে ঘর বাঁধি, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করি, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করি। আল্লাহ যদি মেয়ে ছেলে না বানাতো আমরা জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে পারতাম? স্ত্রীর কাছ থেকে প্রেম ভালোবাসা পেতে পারতাম? নারী যদি আল্লাহ নাই বানাতেন আমাদের একা একা ঘুরে বেড়াতে হতো, আর পাগল হয়ে আদম নবীর মতো জান্নাতের ভিতরে যেমন ঘুরে বেরিয়েছিলেন আমাদেরও পাগল হয়ে ঘুরে বেড়াতে হতো। আল্লাহ এই জন্য বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদি শোনো, আমি নারীদেরকে পুরুষের গায়ের পোশাক করে বানিয়েছি, পুরুষদেরকে নারীর গায়ের পোশাক করে বানিয়েছে। শুধু তাই নয়, খলাকনাকুম আজওয়াজা, নারী পুরুষ দুটি জাতিকে আমি জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি, একে অপরের দুঃখের ভাগীদার বনবে। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পুরুষ হলো নারীর গায়ের পোশাক, নারী হলো পুরুষের গায়ের পোশাক। নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে তার স্বামী যার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, আবার পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে তার স্ত্রী যার সঙ্গে তার বিবাহ প্রণয় হয়েছে। একে অপরের গায়ের পোশাক বানিয়েছি। পোশাক এমন একটি জিনিস, এটা যদি পরিধান না করি, রাঘবপুরের মেন রোডের মুখে কাউকে যদি উলঙ্গ হয়ে যেতে বলা হয় যাবে কজন? যদি বলা হয় পোশাক পরে না, একটু রাঘবপুরে মোড়ে যা, 5টা বাস চলে যাক, ট্রাক চলে যাক, টোটো যাক, অটো যাক, লোকজন দেখে যাক তোমার
অঙ্গ প্রত্যঙ্গ যাবে কেউ? যদি বলে 2000 দেব, তাও যাবে কেউ? কারণ গুপ্তাঙ্গ আলগা করে পোশাক ছাড়া কোনো মানুষ বাইরে যেমন বেরোতে পারে না। আলবেন একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য দাম নাই একটা পুরুষ যদি তার পাশে না দাঁড়ায়। একটা পুরুষের জীবনের 1 পয়সা মূল্য দাম নাই একটা নারী যদি তার পাশে না দাঁড়ায়। এই নারী পুরুষকে আমি জোড়া করে বানিয়েছি দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন আগে পুরুষের জন্য, পরে আল্লাহ পর্দা ফরজ করেছেন নারীদের জন্য। আমরা মোল্লা মৌলবীরা মাঝে মধ্যে ওয়াজ নসিহতে বলি, মা বোনেরা পর্দা পুশিদায় থাকুন, চেহারা অন্য কোনো পরপুরুষকে দেখাবেন না। আল্লাহ আপনাদের জন্য পর্দা হেজাব ফরজ করেছে, কিন্তু আসলে কোরআনে আল্লাহ যে তথ্য কোট করেছেন তথ্য দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ নারীদের পর্দা করার হেজাব করার আগে পুরুষের জন্য আল্লাহ তথ্য কোট করেছেন। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইন্নামাল মুমিনাতে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, এই দুনিয়ার পুরুষের দল, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার পুরুষ জাতি তোমরা তোমাদের চোখ অবনত করো পর নারীর দিকে তাকানো থেকে। মেয়েদের পর্দা করতে বলা হয় যাতে কোনো ব্যক্তি তার চেহারা দেখতে না পারে, এই জন্য তো নাকি, যাতে তার অঙ্গ প্রত্যঙ্গ চেহারা কোনো পরপুরুষ দেখতে না পারে, এই জন্য পর্দা পুশিদা করার কথা আমরা মেয়েদের বলি। আল্লাহ প্রথমে কোরআনে বলছেন নারীদের কথা নয়, পুরুষের বলছেন তোমরা তোমাদের চোখ অবনত করো পর নারীর দিকে তাকানো থেকে, পর্দা তোমরা আগে করো। তারপরে মেয়েদের আল্লাহ বলছে ইন্নামাল মুমিনাতে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। পরবর্তীতে আল্লাহ বলছে, ও দুনিয়ার মেয়েরা তোমরা তোমাদের চোখ অবনত করো পরপুরুষের দিকে তাকানো থেকে। এই জন্য পুরুষের জন্য যেমন পর্দা, নারীর জন্য তেমন পর্দা। আহারে আমার ভাইরা, আসুন এবার চলে আসি এই পৃথিবীতে নবীদের নামের সঙ্গে যারা নাম রাখবে, আল্লাহ পাকের পয়গম্বর হাসরের মাঠে বলেন, আল্লাহ আমার নামের বন্ধু অপরাধ করার কারণে, ভুল করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে হড়হড় করে টানতে নিয়ে যাচ্ছে গরু ছাগলের মতো। আর আমি জান্নাতে যে সুখ ভোগ করব, আমি ওটা পছন্দ করি না। আমার নামের সঙ্গে নাম রেখে দুনিয়া আমার নামের চালু রেখেছিল যে লোকটি, আমার নামের জারি রেখেছিল যে লোকটি, মানুষ আমার নাম ধরে ধরে তারে রেখেছে। আমার বন্ধু যদি আমার সঙ্গে জান্নাতে না যায়, আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলল, লোকটা তো অপরাধী, মদ খেয়েছে, সুদ খেয়েছে, ব্যভিচারী করেছে, মিথ্যা কথা বলেছে, চুরি ডাকাতি ছিনতাই করেছে, গরিবের থেকে হক ফাঁকি দিয়ে খেয়েছে, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চার বিধবা এতিম বানিয়ে দিয়েছে, ওই লোকটারে কি করে তুমি নিয়ে যাবে? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ জানি না আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম করিম, আপনার নাম হলো সাত্তারুল উয়ুব। আপনার কাজ হলো দোষ গোপন করা, অপরাধ ক্ষমা করা। আল্লাহ বান্দার পাপের দিকে তাকাবেন না। আমার সহসঙ্গী করে আমার নামের বন্ধুকে আমার সঙ্গে জান্নাতে দিতে হবে। আল্লাহ সেদিন রহিম নামের প্রয়োগ করে ইজ্জতটা দান করে জান্নাতে নবীদের সঙ্গে ওই নামের অপরিচিত বন্ধু অপরাধী ব্যক্তিকে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহর নবীদের বিবিরা এরাও যখন হাসরের মাঠে হিসাব নিকাশবিহীন জান্নাতে যাবে, নামের বান্ধবীদের খোঁজ করবে। কোরআনে 8 জন পয়গম্বরের বিবির নাম কোট করা হয়েছে। কজন বললাম? 8 জন পয়গম্বরের বিবির নাম কোট করা হয়েছে। এই 8 জন পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে কোন ব্যক্তি যদি নাম রাখে, মরিয়ম নাম রাখে, এমন করে মুসা নবীর বিবি সবুরার নামের সঙ্গে নাম রাখে, মুসা নবীর বোন মরিয়ম ছিল তার নাম, তার নামের সঙ্গে যদি নাম রাখে, রাহিলা ইয়াকুব নবীর বিবির নাম ছিল, এই নামের সঙ্গে যদি নাম রাখে, আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণ এদের নামের সঙ্গে যদি খাদিজা, আয়েশা, হাফসা, উম্মে সালমা, উম্মে হাবিবা,
জাইনাব বিনতে জাহাস, জাইনাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, আবিয়া, কিপ্তিয়া, এই সমস্ত নামের সঙ্গে যদি নাম রাখা হয়, আল্লাহ পাক নামের ইজ্জতের খাতিরে অপরাধী বান্দিকেও জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কিন্তু বর্তমান যুগে এখন নাম মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, নীল, কত রকমের নাম। মেয়েদের নাম ওই রকম, ঝর্ণা, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি। আবার নাম রেখেছে ইংরেজি মার্কার নাম আনলিকা, আছে না? আমার এলাকায় আছে, এদিকে হয়তো এখনো রাখতে পারিনি, একটু ডাউন এলাকা তো। শহর এলাকায় হোমিওপ্যাথি ওষুধের নামে মেয়েদের নাম আরলিকা। হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দাও, সর্দি দাও, সেরে যাবে। এত ভালো ভালো নাম থাকতে নাম সব এখন ওষুধের নামের সঙ্গে নাম রাখা হয়েছে। মডার্ন যুগের নিউ ফ্যাশনের নাম। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাটাই আমাদের বৃথা হয়ে গেছে। ইসলামী নাম রাখবেন, কারণ নবীদের নাম পড়লে প্রতি অক্ষরের বিনিময় যিনি পড়বেন তার নাম আমলের থলিতে 10টা সওয়াব জুটবে। যে লোকটি শুনবেন তার নাম আমলের থলিতে আল্লাহ 10টা সওয়াব জুটিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক যে 25 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে বলে দিয়েছেন, সব থেকে লম্বা জীবনী কোরআনে যার, এই লোকটার নাম কি বলতে পারবেন? যার জীবনী সব থেকে লম্বা, পারবেন কেউ? আল্লাহু আকবার। এই লোকটির নাম হলো ইয়াকুব নবীর বেটা, নাম হলো তার হযরতে ইউসুফ। কোরআনের 12 পারায় আল্লাহ তার নামে একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউসুফ নবীর জীবনী সব নবীদের থেকে আল্লাহ একটু লম্বা করে বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসে বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। কোরআনের 12 পারা। আল্লাহ বলছেন, পূর্বে এই লোকটার সম্পর্কে তুমি কিছুই জানতে না, লামিনাল গাফিলিন, তুমি গাফিল ছিলে, অজ্ঞ ছিলে। আমি তার জীবনী জিবরিল আমিন মারফত তোমার কাছে বর্ণনা করছি। জীবনীটা শোনো। কোরআনে যত জীবনী বর্ণনা করা আছে, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সবচেয়ে উত্তম, সুন্দর এবং মনোপুত মনোরম জীবনী ইউসুফের জীবনী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এরপরে কোরআনে 2 জন পয়গম্বরের জীবনী ইউসুফের থেকে একটু শর্ট করে বানানো হয়েছে। একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজনের নাম হযরতে মুসা কালিমুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পয়গম্বরদের জীবনী একটু ফলো করতে হবে। আল্লাহ বলছেন, এই পয়গম্বরদের জীবনী ফলো করো, সে মতো আমল করো। পয়গম্বরকে মিথ্যা কথা বলেছে? যত পয়গম্বর এসেছে তারা মিথ্যা কথা বলেছে? কেউ কারো গালে অন্যায়ভাবে চড় মেরেছে? একজন পয়গম্বর ন্যায় বিচার করতে যে একটা দেশের লোকের নাকের ডগা একটা ঘুষি মেরেছে, একজন পয়গম্বর। এই পয়গম্বরের নাম হলো মুসা ইবনে ইমরান। তার বাপের নাম ছিল ইমরান, ছেলেটার নাম ছিল মুসা। মুসার দলের লোকদের বলা হতো বনি ইসরাইল, আর ফেরাউনের দলের লোকদের নাম বলা হতো কিব্বতি। কি বলা হতো? আমি তফসিরের কথা বলছি, নানি দাদির গল্প করছি না আপনাদের কাছে। বুঝতে পারছি আপনাদের থলি প্রায় ভর্তি হবে ভাব, কিন্তু আরো একজন বক্তা এখনো আছে আমার পিছনে, তার তো কিছু তত্ত্ব শুনতে হবে নাকি? তার কিছু তত্ত্ব শুনতে হবে। আলহামদুলিল্লাহ, বলতে বলতে এসে গেছে। একটু আমি বলবো একটা কথা, না কি বলবো সেটাকে শোনো। তুমি আগে থাকতে বললে তো হবে না। সেটা হলো এই, বাজারে যদি লাল শাকের তাড়ি, পুঁই শাকের তাড়ি, লাউ শাক, কুমড়ো শাকের তাড়ি যদি দাম একটু কম হয়, অনেকে দেখবেন কম দামে শাকের তাড়ি কিনে থলি ভর্তি করে নাই। শেষে আসে পটল, বেগুন, ঝিঙে, উচ্ছে কেনার জায়গা থলি পাওয়া যায় না।
বলে সে বাড়িতে শুধু তো তরি তরকারি নিয়ে যেতে বলেছিল, আত্মীয় আপনজন এসেছে, কিন্তু সে শাক কিনতে কিনতে তো থলি ভর্তি। চালাক খরিদ্দার যে হবে, থলি ভর্তি হয়ে গেছে, মাল রাখার জায়গা নাই, পয়সা ফিরিয়ে আবার বাড়ি নিয়ে যাবেন, একটু চালাকি করতে হবে, থলির ডাং ধরে একটু ঝাঁকার মেরে নিতে হবে। কি করতে হবে? থলির ডাং ধরে একটু ঝাঁকার মেরে নিতে হবে। ঝাঁকার মেরে নিলে 2-1 কেজি মাল আবার ঢোকানো যাবে না, যাবে না। যেখানে যা খাত ছিল সব জায়গাগুলো সব ভর্তি হয়ে তলায় যাবে কিনা, 2-1 কেজি ঢোকানো যাবে। পরবর্তী বক্তা এসে গেছে, 2-1 কেজি জায়গা একটু ঝাঁকার মেরে নেন, নিলে ইনশাল্লাহ আর 2-1 কেজি মতো আপনারা কোরআন হাদিসের কথা থলির ভিতরে পুরি নিয়ে মরণের দিন পর্যন্ত আমল করে আল্লাহ আমাদের যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। দেখতে দেখতে কাটায় কাটায় আমার ঘড়িতে 11টা বেজে গেছে। আল্লাহ যদি 4 চক্ষের মিলন আবার কোনোদিন ঘটায়, সেদিন আবার কোরআন হাদিসের আলোকমালায় কিছু আলোচনা রাখা যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, উচ্চ রবে প্রাণ ভরে মোহাব্বতে দরুদ শরীফ। তো আগের মতো পড়লে হবে না, এখন রাত বেড়ে যাচ্ছে, তো যত রাত বাড়বে ঘুম ঢোল ভাব হবে, অনীহা প্রকাশ হবে, ইবলিশ শয়তানের লাথি মেরে তাড়িয়ে দিতে হবে। নবীজির মহব্বতে জোরে দরুদ শরীফ পড়তে হবে। প্রয়োজনে বক্তা যদি নারায় তাকবীর দেয়, একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন তো নাকি? যদি রাজি না থাকে তো আমি কর্তৃপক্ষদের বলবো, যারা যারা জোরে আওয়াজ দেবে শেষের দিকে 2 প্যাকেট করে দেবে তাবারক। ক প্যাকেট বলা? 2 প্যাকেট করে দেবে। তাকবীরের আওয়াজ শেষ পর্যন্ত রাখতে হবে। ওমা আলাইনাল বালাগ, উচ্চ রবে প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা কোনদিন কি শুনেছেন? না, একটু কথা বলবেন। তাহলে যখন শোনেননি, আগামীতে খাওয়ার চিন্তা ভাবনা মগজে আনার কোনো দরকার নাই। একটু কাছাকাছি আসেন, নবীজির একটা সুন্নত আদায় হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, এশার নামাজ বাদ, যেদিন যেমন সময় পেতেন সাহাবীদের কাছাকাছি বসিয়ে নিয়ে ওয়াজ করেছেন একটানা 10 বছর। ক বছর বললাম? 53 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত, এই 10 বছর একটানা পয়গম্বর ওয়াজ করেছেন মসজিদের ভিতরে। কিসের ভিতরে? আজকের এই ওয়াজ হচ্ছে মসজিদে না বাইরে প্যান্ডেল করে? একটু জোরে কথা বলবেন। বাইরে প্যান্ডেল করে হচ্ছে, কিন্তু নবীজি ওয়াজ করেছেন একটানা 10 বছর মসজিদের ভিতরে। এই বাইরের প্যান্ডেলের দাম বেশি না মসজিদের দাম বেশি? আলহামদুলিল্লাহ, মসজিদের দাম বেশি। আর যে মসজিদে নবীজি সাহাবীদের আদর্শ চরিত্র আখলাক পরিপূর্ণ কোরআন হাদিসের মাধ্যমে, কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিসের মতো আদর্শ চরিত্র তৈরি হয়, পয়গম্বর ওয়াজ করেছেন একটানা 10 বছর। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। জোরে বলি একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী নিজ হাতে করে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার কারণে নবীজি মদিনার মানুষদের আল্লাহ প্রেমিক বানানোর জন্য, আল্লাহর মহব্বতের ভক্ত বানানোর জন্য, কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলছেন জান্নাতের দরজার চাবির নাম হলো নামাজ। কি নাম? নামাজ হলো জান্নাতের দরজার চাবি। এই জন্য নামাজ বেশি বেশি করে প্রতিষ্ঠা করার জন্য পয়গম্বর একটানা ইমামতি করেছেন 10 বছর। আর 10 বছর সাহাবীদের আপনাদের মতো বসিয়ে নিয়ে নবীজি একটু উঁচু জায়গায় বসে ওয়াজ করতেন নামাজ অন্তে। উঁচু জায়গা বলতে আরবিতে আমরা যাকে মসজিদের মেম্বার বলি। কি বলি? মেম্বার। আচ্ছা, আমাদের বা বিভিন্ন জায়গায় মসজিদে যেখানে যান, এই মসজিদের মেম্বারের ধাপ কটা বলেন তো? কটা? আপনাদের এখানে 2টো দেয় নাকি? কটা? 3টে। সব জায়গায় মসজিদের ধাপ হলো 3টি। আচ্ছা, 3টি ধাপ হওয়ার কারণ কি? 2টো তো হলে হতো, 4টে হলে হতো, কি? কিন্তু 3টি ধাপ কেন? আসলে বিষয়টা হলো মসজিদে 3 দলের মানুষের আনাগোনা হয়। ক দল বললাম? 3 দলের মানুষের আনাগোনা হয় মসজিদে।
একটি দলের নাম হলো ইমাম, যিনি নামাজ পড়ান। ইমাম ছাড়া নামাজ হবে জামাতে? ইমামের আগমন হয় মসজিদে। 2 নম্বর জনগণকে আহ্বান করেন যিনি, নামাজ পড়ার জন্য ডাকেন যিনি, তার নাম কি? আলহামদুলিল্লাহ, তার নাম হলো মুয়াজ্জিন। 3 নম্বর মুয়াজ্জিনের আওয়াজ শুনে যারা জামাতে নামাজ পড়তে আসে এদের বলা হয় কি? এদের মুসল্লি বা মুক্তাদি বলা হয়। এই 3টি দলের মানুষ ছাড়া আর অন্য দলের লোক কি মসজিদে আসে? চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, মাস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, যত দলের লোক আছে ওরা ওদের চিন্তায় ব্যস্ত। এই 3টি দলের মানুষ মসজিদে আল্লাহর রেজামন্দির জন্য হাজির হয়। তাই মসজিদের ধাপকরণ করা হয়েছে 3টি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উঁচু ধাপে বসে বসে সাহাবীদের দিকে ফিরে ওয়াজ করতেন, যাতে সাহাবীদের পক্ষে পয়গম্বরের চেহারা দেখে ওয়াজ শুনতে সুবিধা হয়। আজকের মাইকে আওয়াজ হচ্ছে, ঘরে জানালা খুলে দিলে আওয়াজ শুনতে পাওয়া যাবে না? যাবে না। দরজা খুলে দিলে আওয়াজ পাওয়া যাবে না? যাবে না। কিন্তু বক্তার মুখ দেখে ওয়াজ শুনলে কলিজা ভেজে, আর বাইরের থেকে আওয়াজ শুনলে কলিজা ততটা ভেজে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আপনারা লেপ কম্বল ছেড়ে, বিবি বাচ্চার মায়া ছেড়ে আজকের এই মজলিস শেষে হাজির হয়েছেন। এই মজলিস পয়গম্বর এইরকম ফাঁকা জায়গায় বানাননি, তিনি মজলিস বানিয়েছিলেন মসজিদের ভিতরে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে বর্তমান 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ উম্মতে মুহাম্মাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলি একটু সুবহান। কত রাকাত? 50,000 রাকাত নামাজ পড়ার সব 1 রাকাত নামাজ পড়লেই নসিবে জুটে যায়। সেই মসজিদে ওয়াজ করেছেন 10 বছর। পয়গম্বর যখন ওয়াজ করতেন, শ্রোতারা বিশেষ করে সাহাবায়ে কেরামের দল, নবীজি সহসঙ্গীরা ওয়াজ কেমন শুনতেন এই নিয়ে মাঝে মাঝে পয়গম্বর একটু যাচাই করতেন। যাচাই বলতে রসুল কোনো তথ্য দিয়ে বলতেন, আমি কি বলেছি বলো। নবী বলতেন, আমি কি তথ্য দিলাম বলো, কি বক্তৃতা রাখলাম বলো। যারা শুনতো তারা সঠিক উত্তর দিত, যারা তথ্যর দিকে কান রাখতো না মাথা নিচু করে বসে থাকতো। ঠিক কি না? পয়গম্বর সাহাবীদের ব্রেন মগজে কথাগুলো অ্যাডজাস্ট করার জন্য, পাকাপাকি ধরিয়ে দেওয়ার জন্য একটা কথা জিজ্ঞাসা করতেন কবার? আঙুল দেখেন, 3 বার একটা কথা জিজ্ঞাসাবাদ করতেন। আমি আপনাদের অত কষ্ট দেব না। আমি কোনো তথ্য দিয়ে যদি আপনাদের কাছে একটা বার জিজ্ঞাসা করি, আপনাদের উত্তর দিতে অসুবিধা হবে, কষ্ট হবে। আর এই যদি আপনারা আমার কথার প্রতি উত্তর দেন, নবীজির একটা সুন্নত আদায় হবে। রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কতটা লাভ আমাদের তথ্যটা একটু আমি বাংলা অনুবাদ করি শোনেন। নবী বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। পৃথিবীর শেষ লগ্নে আমার উম্মতেরা যখন ঝগড়া ঝঞ্ঝাট, মারামারি, কাটাকাটি, অশান্তি করবে, পৃথিবীতে যখন ফাসাদ, হিংসা, বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছে যাবে, সেই সময়ে কোনো একজন ব্যক্তি আমার একটা সুন্নত পৃথিবীতে যদি চালু রাখে, একটা সুন্নত কোনো ব্যক্তি যদি জিন্দা রাখে, নবীর সুন্নত আমল করে চলে, রসুল বলছেন আল্লাহ পাক হাসরের মাঠে ওই লোকটাকে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন দয়ার জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কটা পাওয়া যাবে? মিয়াতা শহীদিন। নবী বলছেন 100 শহীদের মর্যাদা। পয়গম্বরের সুন্নত। এই যুগটা আখিরি জমানা কিনা? এই যুগটা শেষ জমানা কিনা? এই যুগটা হলো শেষ জামানা। এই শেষ জামানায় নবীর একটা সুন্নত যদি আপনি জিন্দা রাখেন, তাহলে নবী বলছেন 100 শহীদের মর্যাদা তাকে দেয়া হবে। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, কোন ব্যক্তি যদি একটা শহীদের মর্যাদা নিয়ে হাসরে হাজির হয়, 100 নয়,
একটা শহীদের মর্যাদা নিয়ে কোনো ব্যক্তি যদি হাসরে হাজির হয়, তারও কি হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর বান্দাদের ভিতরে সবথেকে মর্যাদা পাবে হাসরে তারা যারা শহীদের মর্যাদা নিয়ে হাজির হয়েছে। যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে হাসরে হাজির হওয়ার পর আল্লাহ বিচার শুরু করার আগে মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন করে বিচার করার আগে প্রথম জান্নাত হালাল বানাবেন। যারা জান্নাতে ঢোকার পারমিশন পাবে তারা নবীরা নয়, আম্বিয়া নয়, ওলিয়া উলিয়া নয়, নামাজি পরেজগার নয়, মুসল্লি নয়, ইমানদার নয়। প্রথম জান্নাতে ঢুকে উদ্বোধন করবেন জান্নাত যারা, তারা হলো শহীদানেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সুন্নত কি? নবীজির বাহ্যিক সুন্নত হলো মাথার টুপি, মুখে দাড়ি, হাঁটুর নিচে লম্বা জামা। এটা হলো নবীজির বাহ্যিক সুন্নত। একটা মুসলমান রাস্তাঘাটে দেখে নাম জিজ্ঞাসা করতে হবে না, ভাই তোমার নাম কি? মাথায় যদি তার টুপি পরা থাকে, মুখে যদি তার দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে থাকে, তাহলে তার জিজ্ঞাসা করার দরকার তুমি কোন ধর্মাবলম্বী। দেখলেই চেনা যাবে না, যাবে না। এই রকম একটা সুন্নত। টুপি মাথায় দিয়ে মাঠে গেলেন, টুপি মাথায় দিয়ে হাঁটে গেলেন, টুপি মাথায় দিয়ে শ্বশুর বাড়ি গেলেন, টুপি মাথায় দিয়ে জামার বাড়ি গেলেন, যেখানে যাবেন নবীর সুন্নত টুপিটা খোলেন না। এই টুপিটা যদি বিশ্ব নবীর সুন্নতের আমল করে আপনি আঁকড়ে ধরে কবরে যেতে পারেন, আপনার জন্য হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিনের হিসাব নিকাশের জন্য সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহ বিচার শুরু করার আগে আপনাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই সুন্নত আদায় করে কবরে যেতে চাই না, চাই না। সকলে চান তো? আলহামদুলিল্লাহ। আমি এত সময় ওয়াজ শুরু করিনি, কিন্তু একটু ট্রাক্টর দিলাম। ট্রাক্টর বোঝেন? ঘাস বাগানে দানা ছড়ালে কি চারা হয়? বড় বড় ঘাস জমিতে যদি থাকে, এই ঘাসগুলো আগে মেরে নিতে হবে তো, এই জন্য একটু ট্রাক্টর দিয়ে চষে নিলাম। এবার দুটো দানা ছড়িয়ে দেব, পাটের দানা, সরিষার দানা এবং মুসুরির দানা ছড়িয়ে দেব। আশা রাখি যদি জমিন পরিষ্কার হয়, ঘাস মরে যায়, দানা ছড়ালে কোনো দানা মিস হবে বলে মনে হয় চারা হতে। আর যদি জঙ্গলে ঘাসের উপরে দানা পড়ে, ও দানায় চারা হবে তো? একটু কথা বলেন না। আচ্ছা, তাবারুক আছে নাকি শেষে? আল্লাহু আকবার। তো তাবারুক যখন আছে, বাংলার প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। শেষে তো একটা লাভ আছে ইনশাআল্লাহ। একটু তাবারুক সকলের হাতে হাতে গরম গরম পরিবেশন হবে, ওই দিকে চিন্তা করে অন্তত একটু কথা বলেন আমার সাথে। আমি তো দানা ছড়িয়ে দেব। অবশ্যই জমিনের কানেকশন পড়লে দানায় চারা হবে। তো চারা হওয়ার পরে ফসল কাটা পর্যন্ত যে কাজ, মাঝে মাঝে তেল দিতে হবে, পাউডার দিতে হবে, সার দিতে হবে। আবার জমিন শুকনো হয়ে গেলে একটু সেচনও দিতে হয়, হয় না? হয় না? এই দায়িত্বগুলো কিন্তু আপনাদের থাকবে। আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে গো টু হোম চলে যাব। আর এই চারা ট্রিটমেন্ট করতে হবে আপনাদের। কখন পানি দিতে হবে, কখন সার দিতে হবে, কখন পোকা লাগলে তেল পাউডার দিতে হবে, ও দায়িত্ব আপনাদের। গাছ হলেই ও গাছে ফল হবে, এটা হলো গাছের ধর্ম। আর এই ফল কর্তন করে কোটি কোটি বছর আল্লাহ জান্নাতে সুখ ভোগ করার সুযোগ পাবেন। সকলে জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পাড়া প্রতিবাসী, গ্রামবাসী ভাইদের কাছে আমি পরম অনুরোধ রাখছি, নিবেদন রাখছি, যারা এখনো বাড়ি থেকে এই সুন্দর পরিবেশ মজলিসে আসেননি, আমি অনুরোধ রাখছি কিছু সময়ের জন্য পরকালের পাথর সংগ্রহমূলক আমরা একটু ভালো বাজার করে যাতে ঘরে ফিরতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে যেন দান করেন। আবার একটু বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন
হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা وسمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين কোরআনের কথা সত্য না মিথ্যা? তাহলে কোরআনের কথা যদি সত্য হয়, নবীজির জবানি আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, হাদিসের কথা সব মিথ্যা তো নাকি? হাদিসের কথাও সত্য। পৃথিবীতে চিরন্তন দুটি কিতাব আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে বলেছিলাম। একটির নাম হলো আল কোরআন, আল্লাহর বাণী। কোরআনের 27 পারা সূরা ওয়াকিয়ায় আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব পৃথিবীর কোনো মানুষের মগজ ধোলাই করা লিখিত কিতাব নয়, এটা হলো কালামুল্লাহ, মানে আল্লাহর বাণী, আল্লাহর কথা। জোরে বলুন একটু সুবহান। কোরআন শরীফ ছাড়া আর যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল, এমন করে কারবা নাম বাইবেল, যার বর্তমান নাম হয়েছে নিউ টেস্টামেন্ট। যত ধর্মগ্রন্থ আমরা দেখি, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজ ধোলাই করা কথা লেখা। কোরআন কার বাণী? একটু জোরে বলেন। কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা।
কোরআনের ভিতরে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, যা কিছু লিপিবদ্ধ আছে, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ শকসভা সন্দেহ মিথ্যার কোনো লেশমাত্র নাই। জোরে বলুন একটু আমিন। সেই কোরআন থেকে একটি ছোট্ট আয়াত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ লিপিবদ্ধ করেনি, আল্লাহ বর্ণনা করেছেন, পৃথিবীর মানুষেরা সেটা লিপিবদ্ধ করেছেন আরবি ভাষায়। কোনো মানুষের ব্যক্তিগত মগজ ধলাই করা কথা কোরআন নয়, কোরআন আল্লাহর বাণী। পরবর্তীতে মানুষ যাতে সেগুলো ভুলে না যায় এই জন্য কেতাবে লিপিবদ্ধ করা আছে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর একটি জবানি মোবারক সহিহ হাদিসের কিতাব থেকে আপনাদের কাছে পরিবেশন করেছি। বিশ্বনবীর জবানি মোবারক অনেকগুলো হাদিসের কিতাব আছে। কোরআনের যেমন অনেকগুলো নাম আছে, নবীজির জবানি হাদিসেরও অনেকগুলো নাম আছে। আচ্ছা, কোরআনের নাম একটা না আর নাম টাম আছে? একটা। আর কেউ তথ্য দেবেন? কথা বলবেন, ভুল হলে সংশোধন হবে, ঠিক হলে আলহামদুলিল্লাহ, আমি খুশিতে বাগবাগ হব। তবে ইতিকাফের নিয়ত করে যেন কেউ বসে থাকবেন না। ইতিকাফ বুঝেন তো কি মাসে হয়? রমজান মাসে হয়। কাল সকালে রমজান শুরু হবে তো নাকি? তাহলে এখনো বাকি আছে কিনা? এই যে মাস চলছে, এই মাসটির নাম হলো জমাদিউস সানি মাস। কি মাস বললাম? জমাদিউস সানির আজ 28 তারিখ। কত তারিখ বললাম? আজ 28 তারিখ। এই মাস শেষ হয়ে যাওয়ার পরে আকাশে নতুন চাঁদ সন্ধ্যাবেলা উদয় হবে। ওই চাঁদ উদয় হলে নতুন একটা মাস শুরু হবে। সে মাসের নাম হবে রজব। কি নাম বললাম? রজব। এক মাস রজবে চাঁদ থাকার পরে আবার নতুন করে সন্ধ্যাবেলা একটা কাস্তে চড়া চাঁদ উদয় হবে। ওই চাঁদ সন্ধ্যাবেলা যেদিন উঠবে, রজব মাস শেষ হয়ে যাবে, নতুন মাসের শুভ সূচনা হবে। আরবিতে রাত আগে আসে, বাংলায় দিন আগে আসে। বাংলায় দিন আসলে গণনা শুরু হয়, আর আরবিতে সন্ধ্যা হলেই নতুন মাসের গণনা শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন, কারণ মগজের দুশ্চিন্তা নিয়ে ঘরে ফিরবেন না। আল্লাহ যতটা অধমকে মগজে সামান্য কিছু জ্ঞান দিয়েছেন, আমি অসীম জ্ঞানরাশির মালিক টালিক নই, যতটা তথ্য আল্লাহ দিয়েছেন আপনাদের মগজের দুশ্চিন্তা দূর করার চেষ্টা নেব ইনশাল্লাহ। না পারলে আমি ফোন নম্বর দিয়ে যাব, পরবর্তীতে বইপত্র ঘেটে তথ্যটা আপনাদের আবার দিয়ে দেব। রাজি আছেন তো সকলে? তাহলে আরবিতে রাত আগে সে সন্ধ্যা হলেই আরবি শুরু হয়, আর বাংলায় দেখবেন রাত 12টার পরে নতুন দিনের গণনা হয়। রাত 12টার পরে আমাদের দেশের দিন গণনা হয়, এই পৃথিবীতে রাত 12টার পরে নতুন দিনের গণনা হয়। আর আরবিতে সন্ধ্যা হলে চাঁদ দেখা দিলেই নতুন মাসের শুভ সূচনা হয়। তো এই এক মাস চলে যাওয়ার পরে যে মাসটি আসবে, ওই মাসের নাম হবে শাবান। কি নাম বলা? শাবান মাস। শাবান এক মাস থাকার পরে চলে গেলে আবার নতুন চাঁদ না ওঠা পর্যন্ত নতুন মাসের নামগন্ধ আমরা পাবো না। সেই মাসটির নাম হলো ইতিকাফের মাস। কিসের মাস বললাম? রমজান মাস। এই রমজানের শেষ দশকে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই মসজিদের কোণে লেপ কম্বল নিয়ে 10 দিনের জন্য নিয়ত করে বসে না? বসে না? কি বসে তো নাকি? একে বলা হয় ইতিকাফ। ইতিকাফে নিয়ত করে যখন বসে, কোনো ব্যক্তির সঙ্গে আর কথা বলা যাবে? দুনিয়াবি কোনো কথা বললেই ইতিকাফ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোনো বাচ্চা এসে জিজ্ঞাসা করে, দাদা আসরের আজান হয়ে গেছে? দাদা যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, তো বাবা ইতিকাফ থাকবে। কোনো ব্যক্তি এসে যদি বলে, দাদা মসজিদের 2য় তলায় ইফতারি পরিবেশন হচ্ছে, তুমি বুড়ো মানুষ সিঁড়ি ভেঙে উঠতে পারবে না, তার নিচের তলায় ইতিকাফে আসো, তোমার ইফতারি দিয়ে গেছে কেউ? দাদা যদি বলে এখনো তো কেউ আসেনি, বাবা ইতিকাফ থাকবে? ইতিকাফ ফাসেদ। এখনো রমজান মাস আসতে কম বেশি, মানে ইতিকাফের সময় আসতে কম বেশি এখনো 2.5 মাসের মতো বাকি। কতবার বললাম? 2.5 মাসের মতো বাকি। তাহলে অন্তত 2.5 মাস যখন বাকি, এখন আর নিয়ত করার দরকার আছে? এক নিয়ত করবেন, নিয়ত ভেঙে দেন। আমার সঙ্গে একটু কথার উত্তর দেবেন। আল্লাহর পাক কালাম কোরআন মজিদের নাম এসেছে 36টির মতো। কটি বললাম?
কোরআন শরীফের নাম এসেছে 36টির মতো। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজাহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে ইবনে কাসির, তফসিরে মারিফুল কোরআন। এগুলো সব কোরআনের তফসিরের কিতাবের নাম। বিখ্যাত বিখ্যাত কোরআনের মুফাসসিরেরা এই তফসিরের কিতাবগুলো লিপিবদ্ধ করেছেন। তারা লিখেছেন আল্লাহ পাক তার আসমানি পাঠানো সেরা উত্তম কিতাব, যার নাম হলো কোরআন। কোরআন শুধু একটা নাম নয়, কোরআনের নাম কোরআনের ভিতরেই এসেছে 36টির মতো। কটি কথা বলেন না, তাহলে আমি কি ওয়াজ করব? 36টির মতো নাম এসেছে। গোটা কয়েক নাম বলি। কোনোবা নাম কোরআন শরীফ, কোনোবা নাম কোরআন মজিদ, কোনোবা নাম দোয়া, কোনোবা নাম শেফা, কোনোবা নাম জেকের, কোনোবা নাম ফুরকান, কোনোবা নাম নূর, কোনোবা নাম হুদা, কোনোবা নাম কোরআনুল কারীম, কোনোবা নাম ফুরকানুল হামিদ। এভাবে নাম এসেছে 36টির মতো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জাবানি মোবারক, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। কোরআন যেমন আল্লাহর কথা, হাদিস তেমন নবীজির কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জবানে মোবারক অনেকগুলো কেতাব এসেছে। সেই হাদিসের কেতাবের নাম কোরআনের যেমন অনেক নাম, হাদিসেরও তেমন অনেক নাম এসেছে। আমি গোটা কয়েক হাদিসের নামের কথা বলি, আপনাদের মগজের দুশ্চিন্তা দূর হবে, বুঝতে সুবিধা হবে। কারবার নাম বুখারী শরীফ, কারবার নাম মুসলিম শরীফ, কারবার নাম তিরমিজি, কারবার নাম আবু দাউদ, কারবার নাম ইবনে মাজাহ, কারবার নাম নাসাই, কারবার নাম দারমি, কারবার নাম দারকুতনি, কারবার নাম বাইহাকি, কারবার নাম তিবরানি, কারবার নাম মুয়াত্তা মালিক, কারবার নাম মিশকাতুল মাসাবি, কারবার নাম ইবনে হাব্বান, কারবার নাম আল হাকিম, কারবার নাম আল মুস্তাদরাক, কারবার নাম তারগিব, কারবার নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে লেখনির মাধ্যম দিয়ে কিতাবের পৃষ্ঠায়, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। বিশ্ব নবীর জবানি মোবারক লেখকেরা কিতাবের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন। নবী যখন মসজিদে নববীতে ওয়াজ করতেন, হাদিসের কথাগুলো বলতেন, সাহাবীদের ভিতরে যাদের ব্রেন মগজ খুব সাফ ছিল, একবার শুনলেই মেমোরিতে জমা হয়ে যেত। যেমন আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানার মতো তাফসীরের কিতাব মেমোরিতে জমা করে রেখে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার লিখিত কিতাবের পৃষ্ঠা 12,000-এর উপরে। 147 খানা কিতাব সমাজের মানুষের কল্যাণের জন্য তিনি লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। 147 খান কিতাবের ভিতরে 12,000-এর উপরে পৃষ্ঠা রয়েছে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালির নাম আপনারা শুনে থাকবেন। আল্লাহ তার ব্রেন মগজটা এমন সাফ করে দিয়েছিলেন, যেটা একবার কানে শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, মরণের দিন পর্যন্ত তিনি ভোলেননি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস আলগা করলে দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনে থাকবেন। ইরাকের দেশের খোরাসান শহরের বোখারা নগরী ছিল তার গ্রামের নাম। কি নাম বললাম গ্রামের? বুখারী শরীফ তো কিতাবের নাম, তার গ্রামের নাম ছিল বোখারা। দেশটির নাম হলো ইরাক, বড় শহরটার নাম হলো খোরাসান। আর প্রত্যন্ত একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ওনার পিতার নাম ছিল ইসমাইল, মার ওনার নাম রাখা হয়েছিল মুহাম্মদ।